আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে আসসালামু আলাইকুম। আপনি যদি একটা ই-কমার্স ওয়েবসাইট বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আপনি যদি মনে করেন যে আমি একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবো যেখানে আমার এখন পর্যন্ত কোনো কোডিং এক্সপেরিয়েন্স নাই, বা আমি একটা ই-কমার্স ওয়েবসাইট কিভাবে মেনটেন করতে হয় সেটাও আমি জানি না, অথবা এই মুহূর্তে আমার কাছে সেই ফান্ডিং নাই যে আমি একটা ডেভেলপার হায়ার করে তাকে দিয়ে একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবো, কিন্তু আমার একটা ই-কমার্স ওয়েবসাইট দরকার, এরকম সিনারিওগুলোতে আজকের ভিডিওটা আপনার জন্য উপকারী হবে। চলেন আমরা অতিরিক্ত কথা না বলে সরাসরি স্ক্রিনে চলে যাই এবং স্ক্রিন থেকে আমরা স্টেপ বাই স্টেপ শুরু করে দিই কাজ করা। তো প্রথমত আপনি যদি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, এটার জন্য আমরা আজকে যেহেতু শিখবো, শেখার জন্য আমাদের একটা সার্ভার দরকার। এজন্য আমরা একটা হোস্টিং প্রোভাইডারের হোস্টিং ব্যবহার করব, সেটা হচ্ছে হোস্টিঙ্গার। তো এটার জন্য আমি এখন আমার অ্যাড্রেস বারের মধ্যে চলে যাব এবং সেখানে গিয়ে লিখবো alihosain.com/hostinger। এরপরে আমি হিট করব এন্টার। তো এখানে আমি এন্টার হিট করলে আপনি দেখেন আমরা হোস্টিঙ্গারের এখানে চলে আসছে। এটা হচ্ছে হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েট লিঙ্ক। আপনি এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে গেলে আপনি পেয়ে যাবেন। তো সেখান থেকে আমি ক্লিক করব হচ্ছে প্রাইসিংয়ে। এখানে আসলে আপনি সবগুলো প্রাইসিং দেখতে পারবেন। তো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি দেখতে পাচ্ছেন যদি প্রিমিয়াম, বিজনেস এবং ক্লাউড স্টার্টআপ হোস্টিং আছে, এবং আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ অবশ্যই আপনি যে হোস্টিংটা আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এটা আমার জন্য দরকার, আপনি সেটাই পারচেস করতে পারেন। এখানে একটু নিচে আসলে দেখেন কম্পেয়ার প্ল্যানসে যদি ক্লিক করেন তাহলে প্রত্যেকটা প্ল্যান সম্পর্কে আরও ডিটেইল আপনি জানতে পারবেন যে আপনি কোন প্ল্যানে কি পাচ্ছেন। ওকে, আচ্ছা। তো এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি একটা প্যাকেজে কমফোর্টেবল, এই প্যাকেজটা আমার জন্য পারফেক্ট, তখন আপনি জাস্ট চুজ প্ল্যানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে কার্ট পেজে। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন হোস্টিংয়ারে কিন্তু অলওয়েজ একটা ডিসকাউন্ট চলে, হিউজ একটা ডিসকাউন্ট। আপনি সেটার উপরে আপনি এক্সট্রা আরও 10% ডিসকাউন্ট পেতে চাইলে কুপন কোড হিসাবে ব্যবহার করবেন ali10, এবং এরপর আপনি যদি অ্যাপ্লাই বাটনে প্রেস করেন তাহলে আপনি আরও 10% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। হোস্টিংয়ারে আপনি যদি 12 মাস, 24 মাস অথবা 48 মাসের জন্য হোস্টিং পারচেস করেন তাহলে আপনি একটা ফ্রি ডোমেইন ফ্রি পাবেন, কিন্তু 1 মাসের জন্য হলে আর আপনি সেটা পাবেন না। তো এরপরে আপনি কন্টিনিউতে প্রেস করলে আপনাকে নিয়ে যাবে হোস্টিংয়ারের এইচ প্যানেলে। আমি এখন আমার এইচ প্যানেলে লগ ইন করবো। তো আমি আমার এইচ প্যানেলে লগ ইন করে নিচ্ছি। এরপরে আমরা চলে যাব ওয়েবসাইটে, সেখান থেকে চলে যাব ওয়েবসাইট লিস্টে। এখানে আসার পরে আপনারা ক্লিক করবেন অ্যাড ওয়েবসাইটে। আপনি দেখতে পাচ্ছেন আমি নিজেই হোস্টিংয়ার ব্যবহার করি, আবার ওয়ার্ডপ্রেসও হোস্টিংয়ারকে রিকমেন্ড করে, এবং এই কারণে আমিও আপনাকে রিকমেন্ড করতে পারি হোস্টিংয়ার ব্যবহার করার জন্য। তো এখন আমরা ক্লিক করব অ্যাড ওয়েবসাইটে, সেখান থেকে ওয়ার্ডপ্রেস। তো এরপরে আপনাকে নিয়ে আসবে এই উইন্ডোতে। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পরবর্তীতে লগ ইন করার জন্য, মানে আপনার ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আপনার একটা ক্রেডেনশিয়াল দরকার হবে, এটা হচ্ছে সেটা। তো এটা এখানে সেট আপ করে এরপর আপনি ক্লিক করবেন নেক্সটে, তাহলে আপনাকে এই উইন্ডোতে নিয়ে আসবে। এবং এখানে আসার পরে আপনি এখানে কিন্তু চাইলে হোস্টিংয়ারের যে এআই আছে সেটা ব্যবহার করেও আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে পারেন, অথবা আপনি যদি প্রি বিল্ড যে থিমগুলো আছে সেগুলো দিয়েও বানাতে পারেন। দুইটা অপশনই আছে, কিন্তু আমি এই দুইটার কোনোটাই চুজ করব না। কেন চুজ করব না একটু পরে বলছি। তারপর আমি ক্লিক করব ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক সাইট। এরপরে এখানে আসলে আপনাকে একটা ডোমেইন চুজ করতে হবে। তো আমরা যেহেতু এখানে একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবো, আমি এখানে লিখলাম শপ, তারপরে alihosain.com। এখানে alihosain.com হচ্ছে এখানে alihosain.com এই ডোমেইনটা আমার কেনা আছে। এই ডোমেইনের আন্ডারে একটা সাব ডোমেইন হচ্ছে শপ, এর মধ্যে আমরা হচ্ছে যে এটাকে সেট আপ করবো। তো alihosain.com/ এই alihosain একাডেমিতে আমার কিছু কোর্সও আছে, আপনি চাইলে চেক আউট করতে পারেন। তবে এই মুহূর্তে আমি মনে হয় alihosain না করে একাডেমি, ACADEMY, এই ডোমেইনটাও আমার কেনা আছে alihosain একাডেমি। তো আমি এই ডোমেইনের আন্ডারে হচ্ছে যে আমাদের আজকের ওয়েবসাইটটা সেট আপ করবো shop.alihosainacademy.com। তো এরপর আমি ক্লিক করব নেক্সট, এবং এরপর যেটা হবে হোস্টিংয়ার এই যে আমি ডোমেইনটা চুজ করলাম, এই ডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে। তো এখানে একটু আগে আমি যেটা বলছিলাম যে আমি কেন হোস্টিংয়ার এআইটা ব্যবহার করিনি আজকের ভিডিওতে, আমি জানি না আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ, আমি যেটা মনে করছি সেটা হচ্ছে যে আপনি হয়তো হোস্টিংয়ারে এই মুহূর্তেই হোস্টিং পারচেস করবেন না, কিন্তু আপনি আপনার যে কম্পিউটার আছে সেই কম্পিউটারের মধ্যে আপনি কিন্তু ওয়ার্ডপ্রেসের এনভায়রনমেন্ট সেট আপ করতে পারেন। WP লোকাল অথবা WP স্টুডিও যে কোনো একটা ইনস্টল করেই আপনি আপনার কম্পিউটারে এটা করতে পারবেন। আমার কিন্তু একটা 2 ঘন্টা প্লাস ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপর একটা ক্র্যাশ কোর্স আছে আমার ইউটিউব চ্যানেলে। আপনি সেই ভিডিওটা দেখলেও আপনি শিখে ফেলতে পারবেন কিভাবে আপনি সেটা করতে পারেন। অথবা আমি আপনাকে একটু দেখাই, এটা এখানে সেট আপ হোক। আপনি যাবেন হচ্ছে WP স্টুডিও লিখে যদি আপনার অ্যাড্রেস বারে সার্চ করেন তাহলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা wordpress.com developer.wordpress.com.studio। এখানে আসলে আপনি অ্যাপেল ইউজার হলে আপনি অ্যাপেল সিলিকন অথবা ইন্টেল চিপ, আর উইন্ডোজ ইউজার হলে ইন্টেল AMD অথবা আর্ম চিপ, যেটা আপনার অপারেটিং সিস্টেম সেটার জন্য আপনি জাস্ট এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করবেন। এটা ইনস্টল করলে আপনার কম্পিউটারের মধ্যে স্টুডিও নামে আপনার একটা অ্যাপ ইনস্টল হবে। তো আপনি ওই অ্যাপটাকে ওপেন করবেন।
তো ওই অ্যাপটা যদি আপনি ওপেন করেন তাহলে আপনি এরকম একটা উইন্ডো পাবেন, সেখানে আপনি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে ক্রিয়েট ওয়েবসাইটে যাবেন, সেখানে আপনার ওয়েবসাইটের একটা নাম দিবেন যেটা আপনার নাম। এরপরে আপনি অ্যাড ওয়েবসাইটে যখনই ক্লিক করবেন আপনার জন্য কিন্তু নতুন একটা উইন্ডো তৈরি হবে, এবং ঠিক আমরা এখানে আসার পরে একটু পরে আপনি দেখেন আমার ওই ওয়েবসাইটটার যে উইন্ডো আর এই অ্যাপ উইন্ডোতে যে উইন্ডো দুইটা কিন্তু সেম। ওকে, তো এখন আমি আপনাকে একটা ব্যাপার দেখাই, সেটা হচ্ছে আপনি দেখেন এটার যে ড্যাশবোর্ড এটা একটু ডিফারেন্ট, আর এটার যে ড্যাশবোর্ড আমাদের নতুন সাইট এটার WP অ্যাডমিনে যদি আমি যাই দেখেন একটু ডিফারেন্ট হবে। আমি কি একটু ফাস্ট গেছি? আপনার যদি মনে হয় আমি একটু ফাস্ট গেছি, এক্সট্রিমলি সরি, আপনি একটু কষ্ট করে আবার পেছনে যেয়ে প্রসেসটা আরেকবার একটু দেখবেন। হ্যাঁ, তো দেখেন এই উইন্ডোটা একটু ডিফারেন্ট, আর এটা আমরা ওয়ার্ডপ্রেস থেকে যেটা হোস্টিংয়ার থেকে যেটা বানিয়েছি সেটা একটু ডিফারেন্ট। তো আপনার কাছে যদি মনে হয় ডিফারেন্ট সেক্ষেত্রে আপনি ইনস্টল প্লাগইনে যাবেন, মানে আমি এখানে যাব এবং এখানে আমাদের যতগুলো প্লাগইন আছে সবগুলোকে একত্রে ডিঅ্যাক্টিভ করে দিব। আপনি যখনই কোনো একটা হোস্টিং প্রোভাইডারের হোস্টিং থেকে কোনো একটা ওয়েবসাইট আপনি সেট আপ করবেন তখন তারা তাদের প্রয়োজনীয় কিছু প্লাগইন আপনাকে দিয়ে দিবে। তো এই প্লাগইনগুলো দেওয়ার কারণে অনেক সময় ড্যাশবোর্ডটা একটু ডিফারেন্ট লাগে দেখতে। আমি এখন যদি ড্যাশবোর্ডে যাই আপনি দেখেন দুইটা ড্যাশবোর্ড কিন্তু সেম। এটা হচ্ছে আমাদের হোস্টিংয়ারের ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমাদের কম্পিউটারের ড্যাশবোর্ড, একদম সেম টু সেম। আমরা লাইভ সাইটে কাজ করব, কারণ লাইভ সাইটে কাজ করলে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যাবে। যেমন হচ্ছে যে আমরা যখন কোনো কিছু আপডেট করব, কোনো কিছু ইনস্টল করব, খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে, SSL-গুলো কনফিগার করা যাবে, যেটা আপনার মানে লোকাল সাইটে হবে না। কিন্তু আপনি আমার সাথে পুরোটা ভিডিও, আজকের ভিডিওটা আপনি কিন্তু লোকাল সাইটেই কনফিগার মানে কন্টিনিউ করতে পারবেন, এমন না যে আপনাকে হোস্টিংয়ার থেকেই পারচেস করতে হবে। তো আমি আবার একটু প্লাগইনে যাই এবং এখানে সবগুলোকে একত্রে সিলেক্ট করে লাইট স্পিড ক্যাশ এই একটা ছাড়া বাকি যা আছে এগুলো সবগুলোকে ডিলিট করে দিব এখান থেকে। ওকে, আচ্ছা, তো এখন আমরা হচ্ছে আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর আপনার হচ্ছে প্রোফাইলটাকে একটু রেডি করতে হবে। এজন্য আপনি চলে যাবেন ইউজার থেকে প্রোফাইল। তো এখানে আসলে এখানে আপনি দেখেন আপনি কোন কালার থিম আপনার পছন্দ, আপনি এখানে ক্লিক করলে আপনার এই যে অ্যাডমিন বার যেটা এটার হচ্ছে কালার থিমটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমি এখানে মিডনাইটটা চুজ করলাম। এখানে হচ্ছে আপনার নামটা দিবেন, তো আমি ধরেন দিলাম আলী হোসাইন। এরপরে নিকনেম এটা আপনার যা আছে থাকলো, বা আমরা এখানে দিলাম শুভ। এরপর ডিসপ্লে নেমের এখানে আপনি দিয়ে দিতে পারেন আপনি যেটা পছন্দ করেন সেটা। এরপরে আর কিছু চেঞ্জ করার দরকার নেই, আমরা এবার ক্লিক করব আপডেট প্রোফাইলে। তাহলে আমাদের প্রোফাইলটা রেডি হয়ে গেল। আপনি এখানে আপনার প্রোফাইলের ইনফরমেশনগুলো দিয়ে এটা সেট আপ করবেন। সেকেন্ড স্টেজে আমরা চলে যাব সেটিংসে, সেখান থেকে আমরা চলে যাব জেনারেলে। জেনারেলে আসলে আমাদের ওয়েবসাইটের একটা নাম হবে, তো আমরা এখানে একটা নাম দিলাম যে মাই ফার্স্ট স্টোর। ট্যাগলাইন দিলাম হচ্ছে লার্নিং ইজ ফান। এরপর হচ্ছে সাইট আইকন। এই সাইট আইকনটা হচ্ছে যে দেখেন এখন কিন্তু আমার এখানে একটা পৃথিবীর মতো সাইন আছে, কিন্তু আপনি মনে করেন আমার ওয়েবসাইটে যদি যান alihosen.com-এ সেক্ষেত্রে আপনি কিন্তু দেখেন এখানে আমার লোগোটা দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনি এখানে দিবেন, এখানে আপনি যে ইমেজটা দিবেন সেটা হবে হচ্ছে স্কয়ার ইমেজ। হ্যাঁ, মানে 512x512, 1080x1080 এখানে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন। তো আপনার কম্পিউটারে ফটোশপ নাও থাকতে পারে, এই জন্য আপনি ব্যবহার করতে পারেন ফটোপিয়া। এটা হচ্ছে যে অনলাইন ফটোশপ ভার্সনের মতো। তো আমরা এবার এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। আমরা এখানে দিব হচ্ছে সাইট লোগো। এরপরে আমরা এখানে একটা সাইজ সিলেক্ট করব, এনিটিং যে কোনোটা আপনি করতে পারেন। আমরা দিলাম 512x512। এরপরে আমি ক্লিক করব ক্রিয়েট। ওকে, তাহলে এরকম একটা এরিয়া পাবো আমি। তারপর এখানে এখন আমরা হচ্ছে যে অত বেশি কমপ্লেক্স ডিজাইন আমরা করব না, আমি জাস্ট এখান থেকে ইলিপসটা চুজ করব। চুজ করে আমি এখানে একটা ইলিপস আঁকবো। শিফট প্রেস করে আঁকলে আপনার এটা পারফেক্ট সার্কেল হবে। দেখেন, তো আমি এই পারফেক্ট একটা সার্কেল দিয়ে এখানে এটাকে আঁকলাম। একে আমি এটাকে সেন্টারে বসাই দিলাম। তারপর আমি চলে যাব colors.co এই ওয়েবসাইটে যাব। colors.co এখানে আসবেন। টুলসের থেকে আপনি এখান থেকে এক্সপ্লোর প্যালেটে যেতে পারেন, অথবা আপনি এখানে প্যালেট জেনারেট করতে পারেন। ওয়েবসাইটটা অনেক সুন্দর। হ্যাঁ, তো আমি এখানে স্ক্রল করে একটু নিচের দিকে যাই, র্যান্ডম কোনো একটা কালার প্যালেট আমি এখান থেকে চুজ করব, মানে একটু র্যান্ডম আর কি। একটু নিচের দিকে যাই, এখানে আমাকে বলছে আরও লোড করতে চাইলে প্রো ভার্সন নিতে হবে। ওকে ফাইন, থ্যাংক ইউ, আমি হয়তো দরকার নেই। তো এখান থেকে আমরা এখান থেকে একটা কালার চুজ করি, মনে করেন এই কালারটা। আমি কালারটা কপি করে নিলাম, এখানে আসলাম। আসার পরে হচ্ছে এই যে এখানে ডাবল ক্লিক করব, করার পরে আমরা এখানে এসে ওই কালারটা পেস্ট করে দিব। তারপরে ওকে করলে আপনি দেখেন আমাদের এটা ওই কালার হয়ে গেছে। এবার আমি মানে কিছু একটা লিখবার জন্য টাইপ টুলে ক্লিক করব। তারপরে আপনি হচ্ছে এখানে নতুন একটা লেয়ার নেবেন, নিয়ে এবার আপনি এখানে যদি ক্লিক করেন, কেন কাজ করলো না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ধরেন দিলেন এস ফর স্টোর। তারপর আমি এটাকে এখানে সিলেক্ট করে এটার কালারটাকে আমি ব্ল্যাক করে দিলাম, আর এটার কালারটাকে আমি হোয়াইট করে দিলাম, আর ফন্ট সাইজটা আমি বাড়ায়
দিব, কত বড় করা যায়, ধরেন 150 বা আমি এটাকে 250 করি। আচ্ছা, তারপর এটা এরকম দিয়ে এবার আমি এটাকে আরো বড় করতে পারবো, সমস্যা নেই। তারপর তো এখন দেখেন এটা মোটামুটি আমাদের একটা সিম্পল হলো। এবার আমি হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব, তারপরে ইমেজে যাব, ইমেজ থেকে যাব ট্রিমে, তাহলে আমাদের এক্সট্রা যে এরিয়াটা আছে এটা বাদ হয়ে যাবে এবং এখানে ক্লিক করবো আর এই 4টা বক্সে ক্লিক করে ওকে করবো, তাহলে দেখেন এটা এরকম হলো। এরপর আমি যাব ফাইল থেকে যাব এক্সপোর্ট থেকে যাব হচ্ছে পিএনজি এবং এখান থেকে আমি এটাকে সেভ করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আপনার হাতে পর্যাপ্ত সময় নিয়ে আপনি ভিডিওটা দেখবেন এবং আপনি যদি ফুল স্ক্রিন মোডে ভিডিওটা না দেখেন, রিকমেন্ড করবো ফুল স্ক্রিনে ভিডিওটা দেখতে, তাহলে আপনি ফোকাসটা ধরে রাখতে পারবেন, আদারওয়াইজ আপনি ফোকাস হারিয়ে ফেলবেন। আমরা এখানে একদম ধীরে ধীরে কাজ করব, প্যারা নিব না। ভিডিওটার লেন্থ কত হবে আমি জানি না এই মুহূর্তে, তো আপনার সময় নিয়ে ধৈর্য নিয়ে আপনাকে ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, তাড়াহুড়া করলে কিন্তু আপনি শিখতে পারবেন না, কারণ আমার চ্যানেলে অলরেডি ওয়ার্ডপ্রেসের উপর, উকমার্সের উপর, এলিমেন্টরের উপর ভিডিও আছে, আমার একটা কোর্স আছে ওয়ার্ডপ্রেসের উপর। এরপরেও আপনারা অনেক সময় হয় যে বেসিক জিনিসগুলো ঠিকভাবে কানেক্ট করতে পারেন না, এই কারণে আমার কাছে মনে হয়েছে যে একটা ওয়ান শট ভিডিও বানাই দিই, তো এই জন্য এই ভিডিওটা। তো আমি এটাকে ডাউনলোড করে নিলাম। এবার আমরা এখানে আসলাম, আসার পরে যে সাইট আইকন, তারপরে আপলোড ফাইল, এরপরে হচ্ছে ডাউনলোড, এরপরে আমরা যে ইমেজটা বানালাম সেটাকে এখানে আপলোড করে দিলাম। তারপরে আমি সেট অ্যাজ ফাইল আইকন, আমি কিন্তু চাইলেই ফটোশপ দিয়ে সেম কাজটা করতে পারতাম, আমি ফটোশপ না করে ফটোপিয়া করার কারণ হচ্ছে যাতে করে সবার জন্য এটা অ্যাক্সেসিবল হয় আর কি। তারপর আমি ক্রপ ইমেজ এখানে ক্লিক করব, এটা এখানে চলে আসছে। এবার আমি যদি ধরেন সেভ করি, পরের সেটিংগুলো পরে দেখাচ্ছি, দেখেন অলরেডি আমাদের এখানে এটা চলে আসছে। তারপর এখানে হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেসের ইউআরএল, আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব যে এখানে হাত দিয়েন না। ডেভেলপার হলেও আপনি এখানে যদি একটু অ্যাড্রেস চেঞ্জ করেন, আপনার এইচটিটিপি অ্যাক্সেস সহ অনেক রকম ঝামেলা হবে। এই ইউআরএল চেঞ্জ করার অন্য অনেক অপশন আছে, কিন্তু কখনোই এখান থেকে ডিরেক্ট ইউআরএলটা চেঞ্জ করবেন না। আপনার ওয়েবসাইটে আপনি যদি চান যে হ্যাঁ আমার ওয়েবসাইটের মধ্যে নতুন মেম্বার আমি চাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে এনেবল করতে পারেন। এটা অটোমেটিক এনেবল হয়ে যাবে যখন আমরা উকমার্স দিয়ে কাজ করব, তো এখন আমরা এখানে হাত দিব না। এরপর আপনি এখানে নিচে আসলে আপনার উইক কবে স্টার্ট হয় আমরা ধরেন দিলাম সানডে, এরপর আমি এটাকে এখানে সেভ করলাম। এরপর আপনি যাবেন রাইটিংয়ে গেলে এটা হচ্ছে আপনার রাইটিং সেটিং, তো এই রাইটিং সেটিংয়ের এখানে আপনি আপনার মতো সেটিং করতে পারেন। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা চলে যাব পোস্টের থেকে ক্যাটাগরিতে যাব। এখানে আমরা একটা নতুন ক্যাটাগরি করব যেটার নাম হবে হচ্ছে নিউজ। এরপর আমরা এটাকে এখানে সেভ করব নিউজ নামে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ওই যে সেটিং থেকে আমরা আবার রাইটিংয়ে চলে যাব এবং এখানে আমরা বলবো যে আমাদের ডিফল্ট ক্যাটাগরিটা হবে হচ্ছে নিউজ। আপনি যদি এটা না করেন, যখনই আপনি কোনো একটা পোস্ট করবেন অটোমেটিক সেটা আনক্যাটাগরাইজড এ চলে যাবে, কিন্তু আপনি যখন নিউজ দিয়ে দিবেন তাহলে অটোমেটিক, আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট না করেন সেটা অটোমেটিক নিউজ ক্যাটাগরিতে চলে যাবে। এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমি এটা চেঞ্জ করব না, আমি এটাকে আনক্যাটাগরাইজড রাখি আপাতত। আমরা পোস্টে যাব, অ্যাড নিউ পোস্টে যাব এবং সেখান থেকে আমরা ধরেন এখানে দিলাম হচ্ছে টেস্টিং। এরপর এখানে আমি আবার দিলাম TSTING। মনে করেন আপনি কুইক একটা পোস্ট করলেন, করার পর আপনি যদি আপনার পোস্টটাকে দেখবেন যে রিটেন বাই আলী ইন আনক্যাটাগরাইজড, ওকে। কিন্তু আপনি যদি এখানে এক্সিট করেন এবং এখান থেকে আপনি যদি রাইটিংয়ে যান এবং সেখান থেকে আপনি যদি নিউজটা সিলেক্ট করে দেন, এরপর আপনি এটা সেভ করেন, যেহেতু এটা একটা স্টোর সাইট, সাধারণত আপনি এখানে কোনো একটা পোস্ট করলে সেটা নিউজ পোস্ট হবে। তো আমরা আবার অ্যাড নিউ পোস্টে যাবো এবং এখানে আবার দিলাম হচ্ছে টেস্ট 2, তারপর আমি এখানে দিলাম হচ্ছে সাম টেক্সট। আচ্ছা, এবার আমি এটাকে আবার পাবলিশ করি। তারপর আমি যদি এখন টেস্ট 2টা ক্লিক করি, আপনি দেখেন রিটেন ইন নিউজ, আমি কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করি নাই। হ্যাঁ, আপনি ডেফিনেটলি এখান থেকে এই যে পোস্টের সেটিংয়ে গেলে আপনি এখান থেকে যে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, নতুন ক্যাটাগরি অ্যাড করা সব করতে পারবেন, কিন্তু অনেক সময় হয় না যে আমাদের মনে থাকে না নতুন একটা ক্যাটাগরি সিলেক্ট করতে তখন। এবং এখন আপনি এই যে পোস্টের মধ্যে যায় ক্যাটাগরিজে যদি যান, আপনি কিন্তু এখন চাইলে যে আনক্যাটাগরাইজড যেটা আছে এটাকে এখন আপনি ডিলিট করতে পারবেন। এটা যেহেতু সেভ আছে এটাকে এখন আপনি ডিলিট করতে পারবেন না, তো আমরা আনক্যাটাগরাইজড যেটা আছে এটাকে আমরা এখান থেকে ডিলিটই করে দিব, আমরা এটা রাখবো না এখানে। এরপর আমরা পোস্টে যাওয়ার পর আমাদের যে ব্ল্যাঙ্ক পোস্ট আছে এগুলো সবগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিব, এগুলো আমরা রাখবো না। ওকে, আমরা আবার সেটিংয়ে যাই, সেটিং থেকে রিডিং। তো এই ডিফল্ট পোস্ট ক্যাটাগরির ব্যাপারটা আপনি নিশ্চয়ই বুঝেছেন। এরপর হচ্ছে পোস্ট ফরম্যাট, আপনি কোন ফরম্যাটে পোস্ট করবেন এটা আমি রিকমেন্ড করবো স্ট্যান্ডার্ডই রাখতে, কারণ অ্যাসাইড, চ্যাট, গ্যালারি যা আছে এগুলো আপনি আপনার পোস্টের ওখান থেকে চেঞ্জ করতে পারবেন। স্ট্যান্ডার্ড রাখলে আপনার জন্য বেশি অপশন থাকবে। এরপরে আমরা যাবো রিডিংয়ে আসলে আপনি দেখেন এখানে সেটিংটা এরকম, কিন্তু আপনার ক্ষেত্রে সেটিংটা একটু ডিফারেন্ট হতে পারে। এটার কিছু কারণ আছে, কারণ হচ্ছে আপনি দেখেন আমাদের এখন যদি পোস্টে যান, আপনি দেখেন আমাদের কোনো পোস্ট নাই, আপনি যদি পেজে যান আপনি দেখেন আমাদের কোনো পেজ নাই। এই কারণে হচ্ছে যে আমাদের এই সেটিংটা এরকম। তো আমরা পেজের এখানে গিয়ে একটা পেজ তৈরি করি, যেটার নাম আমরা দিব হচ্ছে হোম পেজ, এবং আমি এটাকে পাবলিশ করব সেম নামে। তারপর আমি আবার এক্সিট করব, নতুন একটা পেজ তৈরি করব যেটার নাম দিব হচ্ছে নিউজ পেজ।
আচ্ছা, তো এবার আমরা এখান থেকে ব্যাক করি। 2টা পেজ আছে। আপনার পেজ অথবা পোস্ট কিছু থাকতে হবে। যদি না থাকে তাহলে হচ্ছে যে সেটিং এর এখান থেকে রিডিং এ গেলে আপনি সেটিংটা পাবেন না। তো এখন আমরা রিডিং এ আসলাম। দেখেন এখন আমাদের এখানে নতুন একটা সেটিং চলে আসছে যেখানে ডিসপ্লে হোম পেজ, ডিসপ্লে অ্যাজ ব্লগ পেজ। তো আমরা যদি আমাদের সাইটটাকে এখন একটু ভিজিট করি, দেখেন এটা এরকম হচ্ছে। কিন্তু এখানে লেখা আছে কি ব্লগ পেজ। আমার এখানে ব্লগ পেজটা দেখাচ্ছে। কিন্তু আমরা চাই হোম পেজ আলাদা হবে, ব্লগ পেজ আলাদা হবে। কারণ আমাদের একটা ই-কমার্স স্টোর হবে। তো এজন্য আমরা এখানে হোম পেজ সিলেক্ট করব আর পোস্টের জন্য আমরা সিলেক্ট করব নিউজ পেজ। এখানে আপনি হোম পেজে কয়টা পোস্ট দেখতে চান সেটা আপনি দিবেন। আমরা ধরে দিলাম 6টা। দিয়ে এবার আমি এটাকে সেভ করব। অবশ্যই আপনি যখন লাইভ সাইটে কাজ করবেন তখন আপনি হচ্ছে যে এখানে আনটিক করে দিবেন। কিন্তু আমরা যেহেতু এখন টেস্ট সাইটে কাজ করছি আমরা এটাকে মানে টিক চিহ্ন দিয়ে রাখবো আরকি। ওকে, এবার আমি এটাকে সেভ করছি। যেহেতু আমি এখন এটা টেস্টিং সার্ভার এজন্য আপনার লাইভ সাইটে অবশ্যই এটা আনটিক করবেন। না হলে আপনার ওয়েবসাইটটা কিন্তু সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করবে না। মনে রাখবেন এটা। ডিসকাশনে গেলে আপনার ওয়েবসাইটের যে ডিসকাশন পেজটা যেমন আপনার ব্লগের যে কমেন্টের অপশন, অন্য যে কমেন্টের সেটিংগুলো থাকবে এগুলো কোথায় কি হবে সেগুলো আপনি এখান থেকে কনফিগার করতে পারবেন। সব সেটিং এখানে আছে, আপনি একটু দেখে নেবেন। আমাদের ই-কমার্সের জন্য এগুলো তো ইম্পর্টেন্ট না। মিডিয়া পারমালিংকটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার পোস্ট নেম এই মেনুটা ক্লিক করা আছে নাকি। তাহলে আপনার যে ইউআরএলটা হবে এটা এসইও অপটিমাইজড হবে। এর ফলে আপনার যারা অডিয়েন্স থাকবে তারা কিন্তু আপনার ওয়েবসাইটটা বা আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো কিন্তু খুব দ্রুত র‍্যাঙ্ক করবে। তো এই জন্য এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এরপর প্রাইভেসি থেকে প্রাইভেসি পলিসি যে পেজটা ওটাকে সিলেক্ট করা যায়। এর বাইরে আর কোনো সেটিংস আমাদের এখানে নেই। তো এখন আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট। ওকে, আপনি দেখেন এটা যদি এখন আমরা রিফ্রেশ করি জাস্ট হোম লেখা আর কিছু নাই, সমস্যা নেই। এই ওয়েবসাইটটার এটা হচ্ছে আপনি বলতে পারেন থিম। এখন আপনি আপনার মোবাইলের মধ্যেও আপনি দেখেছেন যে আপনার মোবাইলে কিন্তু থিম পরিবর্তন করা যায়। থিম পরিবর্তন করলে ওয়েবসাইটের যে ডিজাইনটা সেটা পরিবর্তন হয় কিন্তু এটার ফাংশনাবিলিটিটা পরিবর্তন হয় না। ওয়েবসাইটের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম। আপনি যদি থিম পরিবর্তন করেন জাস্ট ওয়েবসাইটের ডিজাইনটা পরিবর্তন হবে, কোনো ফাংশনাবিলিটিটা পরিবর্তন হবে না। আমরা এখন আমাদের ওয়েবসাইটে একটা থিম সেটআপ করব। এর জন্য আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স, সেখান থেকে থিম। বাই ডিফল্ট আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আপনি 2টা বা 3টা থিম পাবেন ফ্রম ওয়ার্ডপ্রেস। এই যে 2025, এরপরে নতুন বছরে 2026 আসবে, 2024, 2023 এরকম প্রতি বছর একটা করে থাকে। তো আমাদের হচ্ছে যে এক্সট্রা থিমগুলো আমরা ডিলিট করে দিব। জাস্ট লেটেস্ট যে থিমটা ওয়ার্ডপ্রেস থেকে থাকবে সেটাকে আপনি রাখবেন। এটাকে আমি অ্যাক্টিভ করব, ডিলিট। জাস্ট লেটেস্ট যে থিমটা থাকবে ওইটাকে আপনি রাখবেন আর বাকি সবগুলো ডিলিট করে দিবেন, ওগুলোর দরকার নেই। লেটেস্টটা কেন রাখবেন? এটা রাখার কারণ হচ্ছে যে মানে আমি একটু পরে বলছি। আমি আগে একটু যাই, অ্যাড নিউ থিমে যাব এবং এখান থেকে আমরা এখন হচ্ছে যে এখানে আসলে আপনি দেখেন 7981টা ফ্রি ওয়ার্ডপ্রেস থিম আছে। আপনি এখান থেকে যে কোনো একটা থিম চুজ করতে পারেন। ওয়ার্ডপ্রেসে কন্টিনিউয়াসলি নতুন থিম আসতেই থাকে। হ্যাঁ, ইভো 1 এই থিমটা ব্যবহার করে আমি এর আগে একটা ই-কমার্স ওয়েবসাইট বানিয়েছিলাম আমার চ্যানেলেই, আপনি চাইলে ওইটা দেখে নিতে পারেন। তো এখানে এরকম আপনি প্রচুর থিম পাবেন। আমি আজকে কিন্তু কোনো প্ল্যান করে বসি নাই যে আমি ওই থিমটা নিয়ে কাজ করব। এই কারণে আমি একটু এখানে স্ক্রল করছি আর কি। স্ক্রল করে আমি যে কোনো একটা চুজ করব। নিউজ সাইটের উপরে এখানে আপনি নিউজ সাইট বানাতে চাইলে, নিউজ সাইটের উপর আপনি টিউটোরিয়াল চাইলে আমাকে কমেন্টে জানাবেন। আমি ওই টাইপের যেমন এই যে ক্রপ নিউজ, হ্যাঁ, নিউজ সাইটের উপরে যদি আপনি সরাসরি ভিডিও চান আমাকে বলবেন, আমি চেষ্টা করব ওই টপিকে একটা ভিডিও বানিয়ে দিতে। তো এখানে মনে করেন এই যে এই থিমটা আমরা ব্যবহার করব। তো আমি এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করব। তাহলে এই থিমটা এখানে ইনস্টল হয়ে যাবে। আপনি প্রিভিউ করতে চাইলে প্রিভিউ বাটনে প্রেস করলে আপনি ওই থিমের প্রিভিউটা দেখতে পারবেন যে ওটা যদি আপনি সেটআপ করেন তাহলে ওটা কেমন হবে। ওকে, তো আপনি প্রিভিউ চাইলে প্রিভিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের থিম ইনস্টল হয়ে গেছে, এবার আমি ক্লিক করব অ্যাক্টিভে। তাহলে আমি এটা অ্যাক্টিভ করে নিব এবার। তো অ্যাক্টিভ করে নেওয়ার পরে এখানে আপনি দেখেন এখন 2টা থিম আছে। কোনো কারণে এই থিমের যে অথর সে হয়তো থিমে আপডেট করেছে বা কোনো একটা কিছু, তো যে কারণে যেটা হবে যে অনেক সময় হবে থিমটা ব্রোকেন হতে পারে, অস্বাভাবিক কিছু না। আপনি যদি এই যে লেটেস্ট ওয়ার্ডপ্রেসের যেটা আছে এটা যদি রাখেন অটোমেটিক রিডাইরেক্ট করে এখানে চলে আসবে এবং এই থিমটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। ফলে আপনি ওয়েবসাইটটাকে সহজে মেইনটেইন করতে পারবেন। কিন্তু আপনি যদি সবগুলো থিম ডিলিট করে দেন, কোনো কারণে আপনার মেইন থিমটা যদি ডিঅ্যাক্টিভ হয়ে যায় বা ক্র্যাশ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু ঝামেলায় পড়বেন। এজন্য আমি সবসময় রিকমেন্ড করি একটা ফল ব্যাক থিম রাখার জন্য। আমরা যখন ওয়ার্ডপ্রেস সেটআপ করেছিলাম তখন কিন্তু আমি একটা ইমেইল আর একটা পাসওয়ার্ড দিয়েছিলাম ফর ক্রেডেনশিয়ালস। সেটা হচ্ছে কোনটা আমি আপনাকে দেখাই। আমরা এটাকে লগ আউট করলাম আমাদের ওয়েবসাইটটা। এরপরে আমরা আমাদের ওয়েবসাইটে আসলাম। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মানে হোম পেজ। এবার আপনি যদি এখানে স্ল্যাশ দিয়ে লিখেন wp-admin লিখে এন্টার দিবেন। wp-admin লিখে এন্টার দিলে আপনাকে এই উইন্ডোতে নিয়ে আসবে। এখানে আপনি যে ক্রেডেনশিয়ালটা দিয়েছিলেন, আমি যেটা দিয়েছিলাম, দিয়ে আপনি এখান থেকে লগইন করে আপনার কম্পিউটারে আপনি লগইন করতে পারবেন। হ্যাঁ, তো এই যে আপনার ড্যাশবোর্ডে লগইন করার জন্য মূলত আমাদের ওই সময় ক্রেডেনশিয়ালটা লাগতো আর কি। তো এবার আমরা আবার অ্যাপিয়ারেন্সে যাব, সেখান থেকে আমরা আবার থিমে যাব। থিমে গেলে দেখেন আমাদের থিম সেটআপ হয়েছে। এখন যখনই আপনি ওয়ার্ডপ্রেসে কোনো একটা থিম ইনস্টল করবেন, সেই থিমের যদি কোনো স্টার্টার ফাইল থাকে, যেমন আপনি প্রিভিউতে যা দেখেছেন সেম রকম যদি আপনি সেটআপ করতে চান, আপনি জাস্ট স্টার্টার সাইটে ক্লিক করবেন। তো এখানে দেখেন আপনার জন্য অনেকগুলা অপশন আছে এবং
ওদের সবগুলা হচ্ছে প্রো ক্যাটাগরি। দেখেন জাস্ট এই একটাই হচ্ছে ফ্রি। হ্যাঁ, তো ফ্রির মধ্যে আমরা হচ্ছে এলিমেন্টরের যে ভার্সনটা, ওই ভার্সনটা আমরা ইনস্টল করব। এরপরে আমরা ক্লিক করব নেক্সটে। এরপরে আমরা হচ্ছে এখান থেকে ওদের যে থিম এবং ফর্ম আছে সেগুলো, এবং আপনি কি সাবস্ক্রাইব করবেন নাকি আপনার মেইল দিয়ে, আমি দিলাম নো। এরপরে আমি দিব স্কিপ অ্যান্ড স্টার্ট ইম্পোর্টিং। আমি এখন এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখেন, সেক্ষেত্রে আপনি সেম কাজটা করতে পারেন। আপনি একটা ফ্রি ভার্সন আপনার ওয়েবসাইটে সেট আপ করবেন, আর এর প্রো ভার্সনগুলো আপনি এখানে রেখে দিবেন। তারপরে ইউজার যদি চায় যে সে ফ্রি ভার্সন ব্যবহার করে যদি কমফোর্টেবল ফিল করে, সে কিন্তু চাইলে প্রো ভার্সনও বানাতে পারবে। থিম ডেভেলপমেন্টের উপরে আমার চ্যানেলে কিন্তু একটা প্লেলিস্ট আছে, আপনি চাইলে ওইটা চেক আউট করতে পারেন। এখন তো ইউটিউবে কোর্স নামে আছে, আপনি সেখান থেকে চাইলেই থিম ডেভেলপমেন্টটা শিখে নিতে পারেন। হ্যাঁ, এবং থিম ডেভেলপমেন্টের কোর্সটাকে আপডেট করার প্ল্যান আছে। আসলে অনেক কিছু একসাথে একা একা করতে হয়, তো সময় সবসময় সেভাবে ম্যানেজ করা সম্ভব হয় না, মেনটেন করা। তারপরও চেষ্টা করবো ইনশাল্লাহ এটা আপডেট করা। তো আপনারা এক্সাইটেড থাকলে আমাকে কমেন্টে জানাবেন। তো এখন আমি হচ্ছে এখানে ইম্পোর্ট করছি। এখানে আপনি জাস্ট এক একটা থিমের জন্য সেটিংটা এক এক রকম হবে, কিন্তু মোটামুটি ওভারঅল আমরা যা কিছু করব সেটা কিন্তু মোটামুটি একই রকম হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা জাস্ট হোস্টিংয়ের জন্য হয়তো টাকা খরচ করেছি, এর বাইরে সব ফ্রি। এবং আপনি যদি আপনার কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সব কিছু এমনিতেই ফ্রি। তো জাস্ট আপনাকে একটু সময় নিয়ে এটা শিখে নিতে হবে। হ্যাঁ, এখন আর এমন কোনো সময় না যে আপনাকে বেসিক একটা ই কমার্স স্টোর রান করার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে এরকম। তো আমাদের সাইট রেডি। এবার আমরা যদি ভিউ সাইটে ক্লিক করি, নতুন একটা ট্যাবে আমাদের জন্য ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, এবং আপনি দেখেন ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে গেছে উইথ অনেক কন্টেন্ট। ওকে, তো এখানে আপনি এগুলো কিন্তু এডিট করতেই পারবেন। এবার আমরা যদি একটু মানে কাস্টমাইজে ক্লিক করি, এবার আপনি দেখেন আমরা যেহেতু এই থিমটাকে ইনস্টল করেছি, এটার সাথে কিছু মানে প্লাগইনও কিন্তু অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। আপনি যদি এখন প্লাগইনের এখানে যান, আপনি এখানে দেখবেন যে সে এ থিম স্ট্যাটার সাইটস এটা সে ইনস্টল করেছে, এলিমেন্টর নামে একটা প্লাগইন সে ইনস্টল করেছে, মার্চেন্ট নামে একটা প্লাগইন সে ইনস্টল করেছে, উ কমার্স নামে একটা প্লাগইন সে ইনস্টল করেছে, ডাব্লিউপি ফর্ম নামে একটা প্লাগইন সে ইনস্টল করেছে। প্লাগইনগুলো কি? প্লাগইন হচ্ছে আপনার থিমের মধ্যে নতুন ফিচার অ্যাড করার জন্য আপনি প্লাগইন ব্যবহার করবেন। আপনি যদি অন্য কোনো থিম ব্যবহার করেন, সেক্ষেত্রেও আমরা আজকে দুইটা প্লাগইন এখানে ব্যবহার করতাম। একটা হচ্ছে এলিমেন্টর, একটা হচ্ছে উ কমার্স। এই দুইটা প্লাগইন আমরা ব্যবহার করতাম। প্লাগইন ব্যবহার করার মাধ্যমে কি হয়, আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে নতুন ফিচার অ্যাড করি। যেমন আপনার মোবাইলের মধ্যে আপনি হয়তো একটা গেম খেলতে চান, তো সেই গেমটা কিন্তু ডিফল্টভাবে আপনার কম্পিউটার মোবাইলে থাকে না। আপনি কি করেন, প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে যান, যেয়ে সেখান থেকে ওই গেমটাকে ডাউনলোড করে নিয়ে এসে এবার আপনি ব্যবহার করেন। যখনই আপনি গেমটা ইনস্টল করে ফেলেন, তখন ওই গেমটা আপনার মোবাইলে খেলার মতো উপযোগী হয়। বা মনে করেন আপনি নোট লিখতে চান এবং ডিফল্ট যে নোট অ্যাপ আছে ওটা আপনি ব্যবহার করতে চান না, তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে গিয়ে একটা নোট অ্যাপ ডাউনলোড করে যখন আপনি আপনার ব্রাউজারে নিয়ে মানে আপনার কম্পিউটারে নিয়ে আসেন, তখন কিন্তু সেটা ব্যবহার করার উপযোগী হয়। একইভাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি যদি কোনো থিম বা কোনো ফিচার অ্যাড করতে চান, আপনাকে প্লাগইন হিসাবে সেটা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে হচ্ছে যে দুইটা প্লাগইন, একটা হচ্ছে এলিমেন্টর। এই এলিমেন্টরটা দিয়ে আমরা ড্রাগ এন্ড ড্রপ করে করে আমরা আমাদের পুরো ওয়েবসাইটটাকে সেট আপ করতে পারি। আর ই কমার্সটা দিলে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা একটা ই কমার্স ওয়েবসাইট হয়ে যাবে, যেটা আজকে আমরা শিখব। তো দুইটাই আমাদের লাগবে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটার যে এ ফার্স্ট লুক। ওকে, আচ্ছা, এখানে খুব সুন্দর একটা সার্চ ফিল্ড ওরা ইমপ্লিমেন্ট করেছে, এখানে অ্যাকাউন্ট অপশন ওরা অ্যাড করে দিয়েছে, তারপরে এখানে কার্ট অপশন ওরা অ্যাড করে দিয়েছে, অনেক কিছু করেছে। এবার আপনি একটু দেখেন, এই থিমটা কিন্তু আমাদের এখানে অনেকগুলো পেজও তৈরি করে ফেলেছে। আমরা যদি পেজের এখানে যাই, আপনি দেখেন সে কার্ট পেজ, চেকআউট পেজ অনেকগুলো তৈরি করেছে। এর মধ্যে এই যে কার্ট পেজ, দুইটা কার্ট পেজের মধ্যে এই কার্ট পেজটা কিন্তু আমাদের ইউজ হচ্ছে, এই কার্ট পেজটা ইউজ হচ্ছে না, ডুপ্লিকেট হয়েছে। এটা কেন হয়েছে? এলিমেন্টর যখন আমরা ই কমার্সটা সেট আপ করেছি, তখন একবার এটা ইনস্টল হয়েছে, মানে ডিফল্টভাবে, আবার থিমের থেকে আরেকবার হয়েছে এই কারণে। তো এই ডুপ্লিকেট পেজগুলো আপনি যদি ডিলিট না করেন, আপনি কিন্তু পরে কনফিউজড হয়ে যাবেন। এই কারণে আমরা ট্র্যাশ করে দিব কার্ট পেজ, চেকআউট পেজ, মানে যেগুলোর মধ্যে কোনো নোট নাই। যেমন এটা হোম পেজ, এটা হোম পেজ, কিন্তু এটার মধ্যে কোনো নোট নাই, এই জন্য আমরা এটাকে ডিলিট করবো। ওকে, আপনি আবার এটা ডিলিট করেন না, এটা ডিলিট করলে একটু ঝামেলায় পড়বেন। এরপর শপেরও এটা ডিলিট করে দিব। এখন এটা করার ফলে আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আপনি যখন কার্ট পেজটাকে এডিট করবেন, এরপর আপনি যদি যে স্ল্যাগের মধ্যে দেখেন কার্টের পরে -2 আছে, তো আমরা এই যে -2 এটুকু বাদ দিয়ে শুধু কার্ট এটুকু রাখবো এবং সেভ। ওকে, তারপর আমরা আবার ব্যাক করি। এরপরে হচ্ছে এই যে দেখেন চেকআউট, এটার মধ্যেও একই সমস্যা, আমরা এটাকে এডিট করি। এই মেনুতে ক্লিক করলে এটা চলে আসবে। এরপর আমরা যে চেকআউটের পরে -2 আছে, আমরা জাস্ট চেকআউটটা রাখবো, রেখে এটাকে সেভ করব।
এটা অন্য থিম যদি ব্যবহার করেন হয়তো এই ম্যানুয়াল কাজটা আপনার নাও করা লাগতে পারে। এরপরে আমরা যাব হোম পেজে, এখানে আমরা এডিট করব এটার স্ল্যাগে কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে। মাই অ্যাকাউন্টে যাব, এরপরে আমরা এখান থেকে এই যে -2 আছে এটাকে আমরা বাদ দিয়ে জাস্ট মাই অ্যাকাউন্ট এটুকুই রাখবো। তারপর আমরা আবার নিচে যাব, এখানে শপ এডিট। আচ্ছা, এরকম স্লো টাইপের ভিডিও মানে যেখানে আমি নিজে নিজে কাজ করব একটু একটু করে এবং আপনাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাবো, এই টাইপের ভিডিও কি আপনার ভালো লাগে? যদি ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন। ওকে, এবার আমরা যে সাইটের যে জিনিসগুলো আমরা চেঞ্জ করেছি এগুলো কি কাজ করছে কিনা সেটা চেক করার জন্য আমরা আবার সাইটে আবার যাব। এবার আমরা একটু মাই অ্যাকাউন্ট পেজে যাই, এখন আর মাই অ্যাকাউন্টের সাথে -2 নাই। আমরা মনে করেন শপ পেজে যাব এবং সেখান থেকে আমরা কোনো একটা প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করি, এরপর আমরা ওটা ভিউ কার্ট করি। কার্ট পেজে আসলে দেখেন -2 নাই। তারপরে আমরা যদি এবার প্রসিড টু চেক আউট করি তাহলে আমরা এখন চেক আউট পেজে আসছি, এখানেও কিন্তু -2 নাই। তার মানে সবকিছু মোটামুটি ওকে আছে, কোনো সমস্যা নেই। ওকে, ফাইন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কমার্সে যাব। কমার্সের সেটিংগুলো আমরা দেখবো একটা একটা করে। হ্যাঁ, আপনি যখন কমার্স প্লাগইনটা প্রথমবারের মতো ইনস্টল করবেন তখন আপনাকে এই উইন্ডোতে নিয়ে আসবে। আমি এখানে অবশ্যই আনটিক করব। এরপরে আমি স্কিপ গাইডেড সেটআপে ক্লিক করব। এখানে আপনাকে কান্ট্রি এবং রিজন দিবে, আপনি কোন কান্ট্রি বেসড আপনার শপটা রান করবেন। আমরা ধরেন দিলাম বাংলাদেশ ঢাকা, তো আমি দিলাম ঢাকা বাংলাদেশ। এরপর আমি দিলাম গো টু মাই স্টোর। তাহলে আমার জন্য কমার্সের উইন্ডোটা সেট আপ হয়ে যাবে এবং আমরা এই উইন্ডোতে আসলাম। আসার পরে এটা হচ্ছে আপনার হোম উইন্ডো, এটা নিয়ে আপনার অত বেশি চিন্তার কিছু নাই, এটা যেমন যেমন থাকলো। আপনি যাবেন অর্ডার মেনুতে। অর্ডার মেনুতে গেলে আপনার যদি কোনো অর্ডার থাকে সেই অর্ডারগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে গেলে আপনার যে কাস্টমাররা থাকবে কাস্টমারদের সব ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন। কুপনসে গেলে আপনি কুপনগুলো দেখতে পারবেন, রিপোর্টে গেলে রিপোর্ট, সেটিংসে গেলে সেটিং সব দেখতে পারবেন। তো আমরা কমার্সের সর্বপ্রথম চলে যাব সেটিংসে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসের এখানে আমরা দিয়ে দেব হচ্ছে মিরপুর, ঢাকা, বাংলাদেশ। অ্যাড্রেস লাইন 2 দরকার নেই, সিটি দিলাম ঢাকা। এরপরে পোস্ট কোড 1216, সেলিং অল কান্ট্রিজ, সেল টু অল কান্ট্রিজ দিলাম, শিপিং অল কান্ট্রিজ এবং কান্ট্রি রিজিয়ন আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। এরপর হচ্ছে অ্যানেবল ট্যাক্স, আপনি কি ট্যাক্স অ্যানেবল করবেন কিনা। অ্যানেবল ট্যাক্স অ্যান্ড ক্যালকুলেশন আমরা এটা অ্যানেবল করব, যেহেতু আমাদের এটা একটা কমার্স স্টোর, আমাদের ডেফিনেটলি ট্যাক্স অ্যানেবল করতে হবে। এরপর কুপন কোড আপনি অ্যানেবল করবেন কিনা, ডেফিনেটলি আমরা সেটা করব। এরপরে আমরা হচ্ছে কারেন্সির এখানে আমরা ঢাকা, যেহেতু বাংলাদেশ কারেন্সি দিয়েছি যে কারণে টাকা আসছে, কিন্তু আপনি যদি ইউএসএ দেন তাহলে ডলার দিবেন, আপনি ইউকে দিলে ইউরো দিবেন, বুঝতে পারছেন। এরপরে বাকি পজিশনিংগুলো দিয়ে এবার আমরা এটাকে এখানে সেভ করলাম। তো সেভ করার পরে এরপরের মেনু হচ্ছে আমাদের প্রোডাক্টস। আমরা যাব প্রোডাক্টসে গেলে আপনি এখান থেকে কনফিগার করতে পারবেন যে আপনার যে শপগুলো সেগুলো কি শপে থাকবে নাকি অনেক সময় হয় না যে কেউ স্টোর নামে একটা পেজ করে সেই পেজে রাখে। তো কোন পেজে আপনি করবেন, আপনি এখান থেকে কিন্তু একটা পেজ তৈরি করে ওই পেজটাকে এখানে সিলেক্ট করে দিলেই হবে। ওকে, তো এখানে আমরা সব পেজেই রাখলাম, এটাতে আমরা আর অন্য কিছু করলাম না। প্লেস হোল্ডার ইমেজ এবং হচ্ছে ওয়েট, যেহেতু আমরা বাংলাদেশের আমাদের জন্য ওয়েট হিসাবে কেজি এবং ডাইমেনশন হিসাবে সেন্টিমিটারটাই পারফেক্ট, আমরা এটাই রাখবো। কিন্তু অনেকের সময় দেখবেন যে পাউন্ড পছন্দ করে, মানে যেমন ইউরোপে ওরা পাউন্ডে হিসেব করে, তো সেক্ষেত্রে তাদের জন্য আলাদা। আপনার শপে কি আপনি রিভিউ চান কিনা, ডেফিনেটলি আমি মনে করি এগুলো এনেবল করে রাখলে আপনার শপের যে ক্রেডিবিলিটি এটা বাড়বে। যেমন এই যে ইনভেন্টরি, আপনি যদি ইনভেন্টরি ম্যানেজ করতে চান, হ্যাঁ, যে আমার ইনভেন্টরিতে এতটা প্রোডাক্ট আছে, এনেবল স্টক ম্যানেজমেন্ট, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এবং সেটাতে আপনি কতটুকু হলে আপনি হোল্ড করতে চান, কখন নোটিফিকেশন চান, কোথায় যাবে, এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইমেল অ্যাড্রেস, তো সেখানে এটা চলে যাবে, এটা আপনি এখান থেকে করতে পারবেন। ডাউনলোডেবল প্রোডাক্টের ক্ষেত্রে আপনার সেটিং কি হবে, প্লাস হচ্ছে অ্যাপ্রুভড ডাউনলোডেবল ডিরেক্টরিজ বা অ্যাডভান্স, এগুলো আপনি এখান থেকে কনফিগার করতে পারবেন। মোস্ট অফ দ্য টাইম এগুলো দরকার হয় না। যদি আপনি ডাউনলোডেবল নিয়ে কাজ করতে চান তাহলে হয়তো ডাউনলোডেবল প্রোডাক্টে যাবেন। এরপর আমরা আসলাম ট্যাক্সে আসার পর এখানে বলছে যে প্রাইস এন্টার্ড উইথ ট্যাক্স, আপনি কি এটা চান কিনা। আমি বলবো যে ইয়েস আই উইল এন্টার ইনক্লুসিভ প্রাইস অথবা এক্সক্লুসিভ, আপনি যেটা চান আপনি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি ধরেন দিলাম ইয়েস। তো না, আমরা এটা নো করে রাখি আপাতত। তারপরে ক্যালকুলেশন বেস ট্যাক্স অন, এটা হচ্ছে কাস্টমার শিপিং অ্যাড্রেসের উপরে বেস করে ট্যাক্স হবে নাকি কাস্টমার বিলিং অ্যাড্রেসের উপর, কোনটার উপর ভিত্তি করে হবে। আমি মনে করি শিপিং অ্যাড্রেসের উপর ভিত্তি করে দিলে ভালো হয়। ধরেন আমি চিটাগং থেকে অর্ডার করছি কিন্তু আমার প্রোডাক্টটা যাবে ঢাকায়, তো সেক্ষেত্রে ঢাকার হয়তো বাসায় আমার যাবে, তো সেক্ষেত্রে আমার ঢাকার বাসায় যেহেতু প্রোডাক্টটা যাবে সেক্ষেত্রে আমি ঢাকার ট্যাক্স রেটটা দিলে ভালো।
আর আমি যদি চিটাগংয়ের শিপিং অ্যাড্রেস দিই তাহলে তো হলো না। আবার মনে করেন আমি ঢাকাতে হচ্ছে যে আপনি হয়তো একটু পরে আমরা সেটা সেট আপ করবো যে ঢাকার জন্য যদি কেউ ঢাকা শিপিং অ্যাড্রেস দেয় তাহলে তার রেট আসবে হচ্ছে 180 টাকা। আর ঢাকার বাইরে যে কোনো জায়গা হলে 120 টাকা। নর্মালি বেশিরভাগ কুরিয়ার সার্ভিসগুলোর এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে রুল। তো এখন আমি মনে করেন ঢাকায় বসে অর্ডার দিলাম, আপনি অ্যাড্রেস দিলেন হচ্ছে বিলিং অ্যাড্রেস, তাহলে ঢাকায় বসে আমি অর্ডার দিলাম কিন্তু আমার প্রোডাক্টটা যাবে হচ্ছে মনে করেন চিটাগংয়ে। তো সেক্ষেত্রে চিটাগংয়ে প্রোডাক্ট যাবে, আমি ঢাকা থেকে অর্ডার দেওয়ার কারণে শিপিং রেট আসছে হচ্ছে 80 টাকা, কিন্তু প্রোডাক্ট তো যাবে চিটাগংয়ে, সেখানে শিপিং রেট 120 টাকা। কনফিউজিং হলো না? এই জন্য অলওয়েজ এটা আমার ক্ষেত্রে মনে হয় যে শিপিং অ্যাড্রেস দেওয়া ভালো এবং বেশিরভাগ ক্লায়েন্টরা এটাই প্রেফার করে। এরপরে শিপিং ট্যাক্স ক্লাস, এটা এরকম থাকলো বেসড অন রাউন্ডিং আপনি করবেন কিনা, আপনি এটা রাউন্ডিং করতে পারেন চাইলে, আমি এটা করবো না। তারপরে অ্যাডিশনাল ট্যাক্সের এখানে আমরা দিলাম হচ্ছে যে আপনি চাইলে নতুন একটা মেনু তৈরি করতে পারেন। এখানে দেখেন এই যে রিডিউসড রেট এবং জিরো রেট, রিডিউসড রেট, জিরো রেট, স্ট্যান্ডার্ড রেট, আপনি এখানে আরেকটা যদি মেনু তৈরি করতে চান, আরেকটা রেট সেট আপ করতে চান, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে হচ্ছে ডিসপ্লে প্রাইস ইন দ্য শপ এক্সক্লুডিং ট্যাক্স, সব এরকম। তো আমরা এটা এখানে এরকম রেখে সেভ করলাম। এরপরে আমরা যাবো স্ট্যান্ডার্ড রেটে। এখানে আমরা একটা রো তৈরি করব। প্রথমে ইনসার্ট রো, কান্ট্রি কোড, কান্ট্রি কোড আমরা দিব বিডি বাংলাদেশ। স্টেট কোড আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন যে আপনার স্টেট কোড, অথবা আপনি এখানে লিখতে পারেন যে BANGLADES বাংলাদেশ স্টেট কোড। আমাদের তো আলাদা আলাদা করে এরকম সেভাবে স্টেট কোড থাকে না। যেমন ধরেন ঢাকা GPO 1000 আমাদের হচ্ছে যে 1216 আমরা পোস্ট কোড দিই, সেটা আমাদের কিন্তু স্টেট কোড নাই। যেমন US এর স্টেট কোড আছে এরকম আর কি। ঢাকার জন্য সাব ডিভিশন কোড হচ্ছে BDC ক্যাপিটাল। ওকে, তো এটাই দিলাম। পোস্ট কোড দিলাম হচ্ছে 1000, সিটি ঢাকা। এবার রেট হচ্ছে এখানে বাংলাদেশের জন্য তো আচ্ছা, বাংলাদেশে তো ফ্ল্যাট 15% ভ্যাট, তাই না? আমরা এটা দিয়ে দিলাম হচ্ছে বিডি স্ট্যান্ডার্ড। এখানে এটাকে আমরা জাস্ট বিডি রাখি। ওকে, এরপরে আমরা চাইলে আরেকটা ট্যাক্স রেট এখানে সেট আপ করতে পারি, সমস্যা নেই। এরপরে আমরা এখানে এটাকে সেভ করে দিই। তো এখান থেকে আমরা হচ্ছে শিপিং জোন সেট আপ করবো। তার আগে আপনি শিপিং এর যে সেটিংসগুলো আছে সেগুলো দেখতে পারেন, যে এনেবল দ্য শিপিং ক্যালকুলেটর অন দ্য কার্ট পেজ, এটা আপনি চান কিনা। হাইডও করতে পারেন, হাইড করলে ইউজারের সাথে চিটিং করা হবে। ইউজার দেখবে যে একটা প্রোডাক্টের দাম 100 টাকা কিন্তু কেনার পরে 115 টাকা অটোমেটিক কেমনে হলো সেটা বুঝলো না। তো এই জন্য এটাকে এনেবল রাখাই ভালো, তাহলে সে বুঝবে যে শিপিং অ্যাড্রেস অ্যাড হয়েছে। এবার আমরা অ্যাড শিপিং জোনে যাব। এখান থেকে আপনি একটা জোনের নেম দিবেন, যেমন দিবেন আমরা দিলাম ঢাকা। এবার এখানে আমরা দিলাম হচ্ছে জাস্ট ঢাকা। ওকে, আচ্ছা, ঢাকা বাংলাদেশ, এই একটাই দিলাম। দিয়ে এখানে আমরা এবার অ্যাড এ শিপিং মেথড, এটাতে আমরা দিলাম হচ্ছে যে আপনি চাইলে এখানে ফ্ল্যাট রেট দিতে পারেন অথবা লোকাল পিক আপ দিতে পারেন। আমরা ফ্ল্যাট রেট দিয়ে কন্টিনিউ করব। তো ফ্ল্যাট রেট কত হবে? ট্যাক্স হবে অবশ্যই ট্যাক্সেবল, আর কস্ট হবে হচ্ছে 80 টাকা। এবার আমি ক্রিয়েট অ্যান্ড সেভ করব ঢাকার জন্য একটা ফ্ল্যাট রেট। আচ্ছা, এবার আমরা এটা এখানে সেভ করে দিচ্ছি। এবার আমরা বের হই এখান থেকে। তাহলে দেখেন ঢাকা একটা রেডি হলো। এবার আমরা নতুন আরেকটা জোন তৈরি করব, যেটার নাম আমরা দিব হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ দিলে আপনি এখানে যেটা করবেন, ম্যানুয়ালি আপনি এরকম বাংলাদেশ BANGLA বাংলাদেশে গিয়ে এই যে বাগেরহাট, তারপরে BANGL, এখানে আপনার একটু কষ্ট করে করে ঢাকা বাদ দিয়ে বাকি যেগুলো আছে প্রত্যেকটাকে এখানে আপনাকে সেট আপ করে দিতে হবে। BANGLA, বরিশাল, তারপরে ভোলা, বরগুনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চিটাগং, চুয়াডাঙ্গা। বুঝতে পারছেন? এভাবে আপনি ঢাকা ছাড়া বাকি সবগুলো এখানে দিয়ে দিবেন। দিয়ে অ্যাড এ শিপিং মেথড, এখানেও আপনি দিবেন হচ্ছে ফ্ল্যাট রেট, কন্টিনিউ, এবং এখানে আপনি বলবেন যেটা হচ্ছে 120 টাকা। ওকে, তারপরে এটা আপনি নো ট্যাক্সও দিতে পারেন। নো ট্যাক্সেবল দিয়ে এবার আমি এটাকে ক্রিয়েট অ্যান্ড সেভ করলাম। করে এবার আমরা যদি ব্যাক করি, আপনি দেখেন আমার এখানে দুইটা শিপিং মেথড আসছে, একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশের মধ্যে আসছে কি বাগেরহাট, বান্দরবন। এখানে আসলে এটার নাম বাংলাদেশ না দিয়ে এটা আমি দিতে পারি আউটসাইড ঢাকা। হ্যাঁ, এটা বেশি খারাপ হয়ে গেছে, আউটসাইড ঢাকা। তারপর এবার আমি এটাকে সেভ করছি। তারপর এবার আমরা যদি একটু ব্যাক করি, আপনি দেখেন একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে আউটসাইড ঢাকা। হ্যাঁ, তো এখানে আপনি আরও সবগুলো অবশ্যই এখানে অ্যাড করে দিবেন।
শিপিং ক্লাস। তারপর আপনি যাবেন পেমেন্টে গেলে আপনি কি পেমেন্ট মেথড আপনার এখানে এনেবল করতে চান। বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিটা অ্যাকসেপ্টেড, তো আমরা এখানে দিলাম ক্যাশ অন ডেলিভারি। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এটা এনেবল করলাম তো এনেবল হয়ে গেল। আপনি যদি চেক পেমেন্ট অথবা ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এনেবল করতে চান সেটাও করতে পারেন, যে ইউজার ব্যাংকে টাকা ট্রান্সফার করে আপনাকে একটা মেসেজ করবে যে এটা হচ্ছে আমার ট্রানজাকশন আইডি, সেটার উপর ডিপেন্ড করে আপনি তার পেমেন্টটা কনফিগার করবেন, সেটাও আপনি করতে পারেন। আবার মনে করেন আপনি আপনার স্টোরের মধ্যে বিকাশ, নগদ এগুলো অ্যাড করতে চান বা কোনো অফিসিয়াল পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি সেই পেমেন্ট গেটওয়েগুলোও সেট আপ করতে পারবেন। এখানে যে মোর অপশনে যদি আপনি ক্লিক করেন, আপনি এখানে ভিসা অ্যাকসেপ্টেড সলিউশনটাকে এখানে এনেবল করতে পারেন। এটা হচ্ছে যে অফিসিয়াল, তো আপনি এখানে এটাকে ইনস্টল করে দিলে এটা ইনস্টল হবে পেমেন্টস প্রোভাইডার। এটাও কিন্তু একটা প্লাগইন ইনস্টল হচ্ছে ব্যাকএন্ডে। হ্যাঁ, আপনি এখানে যে ইনস্টল করলেন এটা কিন্তু আপনার জন্য একটা প্লাগইন ইনস্টল হচ্ছে। তো এটা মানে ইনস্টল হয়ে গেছে। এবার আমরা ক্লিক করব কমপ্লিট সেটআপে। তো এখানে আমরা এনেবল দিস গেটওয়ে ভিসা অ্যাকসেপ্টেন্স, এরপর আপনি এখানে দিলেন হচ্ছে ভিসা কার্ড মনে করেন। এরপর আপনি এখানে দিতে পারেন যে আপনার ভিসা কার্ড চার্জ কত হবে, নাকি অথেন্টিকেশন হবে, ট্রানজাকশন টাইপ, এনভায়রনমেন্ট আমরা আপাতত টেস্ট দিয়ে রাখলাম। আপনার লাইভ সাইট হলে অবশ্যই প্রোডাকশন এটা দিবেন, মার্চেন্টের আইডি, টেস্ট এপিআই কি, এগুলো সব দিয়ে এরপর আপনি এটাকে সেভ করবেন। এবার মনে করেন যে আমি অন্য কোনো পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে চাই, এখানে আমি এটাকে ডিসেবল করে রাখছি কারণ হচ্ছে মার্চেন্ট আইডি লাগবে। হ্যাঁ, মার্চেন্ট আইডি না হলে হবে না। এই মুহূর্তে আমি আর ওইটা কনফিগার করছি না। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাবেন। এখানে গিয়ে আপনি এখানে দিতে পারেন হচ্ছে বিকাশ লিখে এন্টার করলেই আপনি বিকাশের যে পেমেন্ট গেটওয়েগুলো আছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। যেমন ধরেন পেমেন্ট গেটওয়ে বিকাশ উইথ ডাব্লিউপি কাপিল পাউল, তার এই প্লাগইনটা কাজ করে। তারপর হচ্ছে 6am টেকের এটা আছে, সফটওয়্যারতে উদ্যোক্তা পে আছে, অনেকগুলো পেমেন্ট গেটওয়ে এখানে আছে। এগুলো আপনাকে কনফিগার করলেই হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা আপনাকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যদি পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু কিছু কাগজপত্র লাগবে। যেমন আপনি বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট যদি ওপেন করতে চান সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে যে ট্রেড লাইসেন্স, ট্যাক্স কাগজ, ট্যাক্স পেপার, আপনার বিজনেসের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট, সেটা চেক বই, এরপরে সিল, এবং আপনি কোন টাইপের আসলে ট্যাক্স অ্যাকাউন্ট ওপেন করেছেন, ট্রেড লাইসেন্স কোন ক্যাটাগরি ট্রেড লাইসেন্স ওপেন করেছেন সেটার উপর ডিপেন্ড করে এক্সট্রা কিছু ডকুমেন্টেশন। এগুলো সব দিয়ে আপনি যদি বিকাশের সাথে যোগাযোগ করেন তারা আপনাকে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট ওপেন করে দেবে। আবার আপনি যদি মনে করেন যে আমি এসএসএল কমার্সের মাধ্যমে পেমেন্ট সেট আপ করবো, গেটওয়ে সেট আপ করবো, সেক্ষেত্রে আপনি এসএসএল কমার্সকেও সেম পেপারগুলো দিয়ে এসএসএল কমার্সের কাগজগুলো নিতে পারেন। এবং সেক্ষেত্রে তারা কি করবে, আপনি দেখেন আমি আপনাকে 6am টেকের এই প্লাগইনটা ইনস্টল করে দেখাই। আপনি যে কোনোটাই এখানে ইনস্টল করতে পারেন। তখন যদিও বিকাশ সেট আপ করলে বিকাশ থেকে আপনাকে একটা প্লাগইন দিয়ে দিবে, এসএসএল কমার্স থেকে আপনাকে একটা প্লাগইন দিয়ে দিবে। তো আপনি যদি অ্যাক্টিভ করলে এখানে আপনার হচ্ছে যে আমরা যদি আবার কমার্সের সেটিংসে চলে যাই, এখানে গেলে এই যে এটাকে এনেবল করলেন এবং বিকাশ পেমেন্ট দিলেন, আপনি যে বিকাশের ইউজারের ইনফরমেশনটা, যেমন আপনি যখন মার্চেন্ট অ্যাকাউন্ট করবেন মার্চেন্ট থেকে আপনাকে একটা ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাপ কি, অ্যাপ সিক্রেট কি, এগুলো সব দিয়ে দিবে। আপনি চার্জ কত চান, 1.5% বিকাশের স্ট্যান্ডার্ড চার্জ। তো আপনি এগুলো সব কনফিগার করে দিলেই আপনার কিন্তু অটোমেটিক এই পেমেন্ট গেটওয়েগুলো কনফিগার হয়ে যাবে। তো আপনি পেমেন্ট গেটওয়েটা আপনার পছন্দ মতো অপশানে আপনি সেট আপ করে নেবেন। এরপর আপনি যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে। এখানে গেলে আপনি যদি চান যে আমি গেস্ট অ্যাকাউন্ট এনেবল করতে চাই, এনেবল লগ ইন ডিউরেশন চেকআউট, এটা আপনি করতে পারেন। তারপরে হচ্ছে যে অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেকআউটে আপনি এটা করে দিতে পারেন, এবং কাস্টমার ক্যান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বিফোর প্লেসিং দ্য অর্ডার, আপনি সেটাও করতে পারেন। আপনি এখান থেকে এই কনফিগারেশনটা করতে পারবেন। তারপর ইউজার অ্যাকাউন্ট ওপেন করার সময় সে তার পাসওয়ার্ডও দিতে পারবে, এবং এখানে আপনি দেখেন সব ইনফরমেশন এখানে আছে। আপনি ইমেইলে যদি যান, আচ্ছা আমরা এটা সেভ করে নেই, সেটিং চেঞ্জ করেছিলাম কিছু। এরপর আপনি যদি ইমেইলে যান, ইমেইলে গেলে আপনি আপনার যে ইমেইলগুলো আছে, যেমন ইমেইল কনফিগার করা, কখন কোথায় আপনি কি ইমেইল চান, যে নতুন অর্ডার হলে ইমেল আসবে কিনা, অর্ডার ক্যান্সেল হলে ইমেল পাবেন কিনা, ফেইল অর্ডার হলে ইমেল পাবেন কিনা, ক্যান্সেল অর্ডার করলে কাস্টমারের কাছে একটা অর্ডার যদি ক্যান্সেল হয় তাহলে কাস্টমারের কাছে একটা মেইল যাবে, কোন মেইলটা কার কাছে যাবে, সব ইনফরমেশন, এবং মেইলের যে টেমপ্লেটটা সেটা কীরকম হবে। এখন আমাদের যে থিম, এই থিমের যে ডিজাইন, এই ডিজাইন ওয়াইজ আমরা হচ্ছে যে এই কালারটা ব্যবহার করেছি, তাই না? এটা হচ্ছে আমাদের মনে করেন থিমের কালার। তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে অ্যাকসেন্ট কালারের এখানে আমরা যদি এখন এই নতুন কালারটা দিয়ে দিই, আপনি দেখেন আপনার এই যে সব কিছু কিন্তু এখন ওই কালারে হয়ে যাবে। হ্যাঁ, তো আপনার কালার কনসিস্টেন্সিটা তখন কিন্তু থাকবে। তো এইভাবে আপনি কিন্তু সব কিছু কনফিগার করতে পারবেন কমার্সের মধ্যে। আমি এটাকে এখানে সেভ করে দিলাম। প্রত্যেকটা জিনিস আপনি এখানে করতে পারবেন। ইন্টিগ্রেশনে গেলে আপনি যদি আপনার কমার্সে কোনো কিছু ইন্টিগ্রেট করতে চান, সাইট ভিজিবিলিটিটা কী হবে, আমরা ধরেন এটাকে এখানে লাইভ করে দিয়ে সেভ করলাম, ওয়েবসাইটটা লাইভ করে দিলাম। তারপরে পয়েন্ট অফ সেল আপনি এটা এখানে কনফিগার করতে পারবেন, যে আপনার স্টোরের নাম আমরা এখানে দিলাম হচ্ছে মাই ফার্স্ট স্টোর, ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে দিলাম,
ফোন নম্বর, রিটার্ন পলিসি সব আপনি এখানে কনফিগার করতে পারবেন। তারপরে অ্যাডভান্সে গেলে আপনি অ্যাডভান্স সেটিং দিতে পারবেন। পয়েন্ট অফ সেল হচ্ছে আপনার স্টোরের একটা ইনফরমেশনগুলো আপনি এখানে দিবেন। তারপর অ্যাডভান্স স্টোরে গেলে অ্যাডভান্সের এখান থেকে আপনি যদি দেখেন কার্ড পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য আপনি একটা পেজ এখানে অ্যাড করে দিতে পারবেন। সব আপনি আপনার মতো করে কনফিগার করতে পারবেন। তো আমরা কমার্সের বেসিক যে সেটিংগুলো সেগুলো সব আমরা দেখে নিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব। তো প্রোডাক্টের এখানে আমরা যাব অল প্রোডাক্ট, সেখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে আমরা যাব। তার আগে আমরা একটু অল প্রোডাক্টে যাই দেখি আমাদের যে থিম আমরা ইনস্টল করেছি সেখানে আমাদের জন্য ডামি কিছু প্রোডাক্ট তারা অ্যাড করে দিয়েছে। এখানে আপনি দেখেন ওরা আমাদের জন্য এখানে কয়েকটা প্রোডাক্ট অ্যাড করেছে। তো এই প্রোডাক্টগুলো আপনি এখানে তো আছেই, কোনো সমস্যা নেই, এগুলো সব কসমেটিক ক্যাটাগরির আন্ডারে আছে। তো আমরা নতুন একটা ক্যাটাগরি এখানে তৈরি করব। তো আমরা ক্যাটাগরিতে যাব, এই ক্যাটাগরিটার আমরা নাম দেই। কি নাম দিব আমরা? মনে করেন আমরা এটার নাম দিলাম ওয়াচ। দিয়ে এবার আমরা এটাকে সেভ করলাম। তাহলে আমাদের নতুন একটা ক্যাটাগরি চলে আসছে যেটার নাম কি ওয়াচ। এবার আমরা গুগলে ওয়াচ লিখে সার্চ দিলাম, তারপর titanwatch.com, এখানে আমরা চলে আসলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ওয়াচের ওয়েবসাইট ছবি আছে। তো আমরা এখান থেকে এটা অ্যালাউ করে নিই। আমরা লার্নিং পারপাসে এখান থেকে কিছু প্রোডাক্টের ছবি আমরা নিয়ে এটা নিয়ে আমরা কাজ করতে পারি, তাই না? তো এখন আমরা যে কোনো একটা প্রোডাক্টকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা প্রথমে ডাউনলোড করে নিব ডাউনলোড ফোল্ডারে। এরপর হচ্ছে এটা যে টাইটেলটা, আমরা এই টাইটেলটা এখান থেকে কপি করে নিলাম। তারপর আমরা আবার যাব প্রোডাক্টে, এখান থেকে আমরা যাব অ্যাড নিউ প্রোডাক্টে। তারপর আমরা এখানে প্রোডাক্টের নামটা পেস্ট করে দিলাম, আমরা যে প্রোডাক্টটা নিলাম। তারপর আমরা এই যে টাইটেলের এখানে আসলাম। আসার পরে দেখেন এটা প্রাইস হচ্ছে কত? ৭,৭৪০ টাকা। আমি এটাকে এখান থেকে কপি করলাম। এখানে এসে প্রাইসের এখানে আমরা দিয়ে দিলাম যে ৭,৭৪০ টাকা। ওকে, এখানে কমা অবশ্যই থাকবে না। আচ্ছা, আপনি যদি কোনো ডিসকাউন্ট প্রাইস দিতে চান যে হ্যাঁ এটা আমি কেটে এখানে দিই ৭,৭৪০, কিন্তু এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে ধরেন ১০,০০০ বা ১১,০০০ টাকা। এরপর আমরা এখানে দিলাম হচ্ছে ৭,৭৪০ টাকা। মানে আপনার রেগুলার প্রাইস যদি না থাকে তাহলে আপনি সেল প্রাইস দিতে পারবেন না। তারপরে ট্যাক্স স্ট্যাটাস আমরা দিলাম ট্যাক্সেবল এবং ট্যাক্স ক্লাস আমরা দিলাম স্ট্যান্ডার্ড। ওকে, এরপরে আমরা এখান থেকে এটার ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে দিলাম ওয়াচ ক্যাটাগরি। এটার প্রোডাক্ট ইমেজ যেটা সেটাকে আমরা এখান থেকে আপলোড করব আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে। এই যে ইমেজটা এটাকে আমরা এখান থেকে আপলোড করে দিলাম। তারপর আপনি এখানে চাইলে প্রোডাক্ট ক্যাটাগরি দিতে পারেন, যেখানে আমরা দিয়ে দিলাম WATCH ওয়াচ। ওকে, তারপর এই ওয়াচটা হচ্ছে কোন ব্র্যান্ডের ওয়াচ? টাইটান ব্র্যান্ডের। তো আমরা টাইটানটা কপি করে নিলাম। তারপর আমরা এখানে একটা ব্র্যান্ড তৈরি করে দিলাম যেটার নাম হচ্ছে টাইটান অ্যাড নিউ ব্র্যান্ড। তাহলে আমাদের এটা এখানে চলে আসলো। এবার হচ্ছে আমরা আবার একটু প্রোডাক্টের এখানে যাবার পর এখানে দেখেন এই প্রোডাক্টের আরো অনেকগুলো ইমেজ আছে, একটা দুইটা। তো আমরা এই ইমেজটাকেও সেভ করি, তারপর এই ইমেজটাও সেভ করি, এই ইমেজটাও সেভ করি। এই বক্সের ইমেজ বা এই মডেলের ইমেজ এগুলো আমাদের লাগবে না। তো আমরা অ্যাড প্রোডাক্ট গ্যালারিতে গেলাম। এবার আপলোড ইমেজে যাবার পরে আমাদের বাকি যে ইমেজগুলো আছে যেগুলো আমরা পরবর্তীতে ডাউনলোড করেছি সেই ইমেজগুলোকে আমরা এখানে ডাউনলোড করে নিলাম, আপলোড করে নিলাম। দেখেন এগুলোর মধ্যে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে, এগুলো গ্যালারি ইমেজ। তো আমি এবার এগুলোকে অ্যাড করে দিলাম। তাহলে আমাদের প্রোডাক্টে কিছু গ্যালারি ইমেজ আসলো। এবার আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে। তো আমরা এখানে নো মোর এখানে যদি ক্লিক করি তাহলে আচ্ছা এখানে প্রোডাক্টের ওরা খালি কোনো প্রোডাক্টের যে প্রোডাক্ট ডিটেইলের এখানে রিড মোরে গেলে জাস্ট এতটুকুই লিখেছে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে ওটা ডিটেলটা সেভাবে দেওয়া নেই, এটাকে আমরা এখান থেকে কপি করে নেই। নেওয়ার পরে আমরা চ্যাটজিপিটিতে যাই, এখানে গিয়ে আমরা এটা দিলাম। এবার আমরা বললাম যে মেক ইট ফর WPDESCRIPTI1, জাস্ট শর্ট একটা ডিসক্রিপশন আমি তাকে বললাম বানিয়ে দিতে। এখানে মানে ওদের ব্যাপারটা দেখেন খুবই মিনিমাল। ডিসপ্লে হচ্ছে টাইটান, ব্র্যান্ড হচ্ছে ম্যান, হ্যাঁ, তারপরে হচ্ছে যেটার ওয়ারেন্টি 24, এটা এই মানে অনেক ফ্যান্সি ইনফরমেশন না দিয়ে ওরা জাস্ট মিনিমালিস্ট ইনফরমেশন রেখেছে। এটা উইথ কত, এটা লেন্থ কত, থিকনেস কত কেসের, এগুলো ওরা বলেছে। তো আমরা চ্যাটজিপিটিকে দিয়ে একটা মানে সুন্দর ফরম্যাট তৈরি করে নিলাম, মানে আমাদের কাছে যেটাকে একটু মনে হয় ইউজেবল। তো আমরা সেটাকে এখান থেকে কপি করে নিলাম। এবার বললাম যে রাইট এ শর্ট ডেসক্রিপশন। তারপর আমরা এবার আমাদের প্রোডাক্টের এখানে গিয়ে আমাদের যে মূল ডেসক্রিপশনের ওখানে ওটা পেস্ট করে দিলাম। আর এই যে শর্ট যে ডেসক্রিপশনটা আমরা কপি করেছি সেটাকে আমরা এই যে শর্ট ডেসক্রিপশন এখানে আমরা এটাকে দিয়ে দিলাম।
এরপরে আমাকে এখানে বলছে যে এটা থিমের এখান থেকে আসছে, এটা আমাদের দরকার নেই। তো এবার আমরা হচ্ছে ইনভেন্টরিতে যাব। ইনভেন্টরিতে গিয়ে আমরা বললাম যে হ্যাঁ আমরা স্টক ম্যানেজ করতে চাই, আমাদের কাছে ধরেন 20টা প্রোডাক্ট আছে, এটা আমরা বললাম। তারপর আমরা এখানে যদি শপিংয়ে যাই, আপনি এখান থেকে শিপিংটা সেট আপ করে দিতে পারেন যদি চান, যেটার ওয়েট কতটুকু হবে। ধরেন আমরা বললাম যে এটার বক্সের ওয়েট হচ্ছে 300 গ্রাম, তো এটা 3 কেজি হয়ে যাবে। আমরা এটাকে দিতে পারি হচ্ছে 0.3 মানে 300 গ্রাম। তারপর এখানে বক্সের লেন্থ আপনি বলতে পারেন যে সেন্টিমিটারে, তো আমরা এটা সেন্টিমিটারটাকে বললাম হচ্ছে ধরেন লেন্থ হচ্ছে 50 সেন্টিমিটার, উইড হচ্ছে 50, হাইট হচ্ছে 50, একটা স্কোয়ার বক্স 50 সেন্টিমিটারে। নো শিপিং ক্লাস দিলাম। তারপরে লিঙ্ক প্রোডাক্ট, আপনি এটার সাথে অন্য কোনো প্রোডাক্ট লিঙ্ক করবেন কিনা সেটা আপনি এখানে করতে পারেন। আমরা একটা প্রোডাক্ট লিঙ্ক করি, যেমন ধরেন আমাদের পেজের প্রোডাক্টের এখানে যাই। আমরা মনে করেন বললাম যে কেউ যদি আমাদের ঘড়ি কিনে তাহলে সে একটা এরকম ময়শ্চারাইজিং ক্রিম ফ্রি পাবে আর কি। তো আমরা এখানে দিলাম আর ফ্রি পাবে না, সরি, মানে এটা হবে যে তার যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টের সাথে এটাকে আপনাকে সাজেস্টেড হিসেবে দেখাবে এরকম আর কি। তো এটা আসলে ময়শ্চারাইজিং দেওয়াটা কোনোভাবে ওয়াইজ হচ্ছে না। আমি একটা আপনাকে দেখানোর জন্য আমি এখানে দুইটা দিই, আরেকটা আলট্রা ফেশিয়াল ময়শ্চারাইজিং, ULT দিলেই চলে আসার কথা, আলট্রা দিলাম এখানে। কিন্তু আপাতত আমরা এটাকে মানে অত বেশি সিরিয়াস হওয়ার কিছু নেই। আমরা আরেকটা ঘড়ি যখন অ্যাড করব তখন আমরা এটা নিয়ে কাজ করব। তারপর অ্যাট্রিবিউটে যাব, অ্যাট্রিবিউটে গিয়ে আপনি এখানে অ্যাট্রিবিউট দিতে পারেন। অ্যাট্রিবিউট কি জিনিস একটু পরে দেখাবো। তো এখন আপাতত আর কিছু আমাদের লাগছে না, আমরা এবার প্রোডাক্টটাকে পাবলিশ করে দিচ্ছি। তো এটা পাবলিশ করার সাথে সাথে দেখেন এখানে বিশাল বড় একটা ইউআরএল হয়েছে। এই ইউআরএল, এত বড় ইউআরএল আমরা রাখবো না। তো আমরা এখানে ডেট, ডায়াল, স্টেইনলেস টিপ, তো এটাকে আপনি চাইলে এই যে ফরম্যান, হ্যাঁ এইটুকু অংশকে আমরা বাদ দিয়ে দিই, দিয়ে ওকে করলাম। আমরা প্রোডাক্টের যে ইউআরএলটা সেটাকে একটু অপটিমাইজ করে আমরা এটাকে আবার আপডেট করব। এরপর আমরা যদি এই প্রোডাক্টটাকে এখন একটু ভিউ করি নতুন একটা ট্যাবে, আপনি দেখেন এটা আমাদের ব্র্যান্ড নিউ প্রোডাক্ট যেটা আমরা অ্যাড করেছি, এবং এই যে প্রোডাক্টের গ্যালারি ইমেজও আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। আমরা যে ছোট্ট একটা শর্ট ডিসক্রিপশন চ্যাটজিপিটিকে দিয়ে লিখিয়েছি সেটা এখানে আসছে। প্রোডাক্টের দাম 11,000 টাকা, প্রোডাক্টের প্রাইস এত, প্রোডাক্ট এখন আমাদের স্টকে আছে 20টা প্রোডাক্ট, এবং আপনি চাইলে ওই যে ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তারপরে হচ্ছে যে ক্যাটাগরি হচ্ছে ওয়াচ, ট্যাগ হচ্ছে ওয়াচ, ব্র্যান্ড হচ্ছে টাইটান, আমরা যা যা অ্যাড করেছি। ডেসক্রিপশন আপনি এখানে দেখতে পারেন। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন আপনি যদি অ্যাড করেন, আপনি দেখেন এটার প্রাইস হচ্ছে এত গ্রাম, হ্যাঁ এটা ডাইমেনশন এত, রিভিউজের এখানে গেলে এই মুহূর্তে এটার কোনো রিভিউ নাই। তারপরে এই যে ক্রস সেলের এখানে বললাম না ইউ মে লাইক, এখানে হচ্ছে যে দেখেন আমরা দুইটা প্রোডাক্ট দিয়েছি, দুইটা প্রোডাক্ট এখানে চলে আসছে। আপনি যদি ক্রস সেলে কিছু না দেন তাহলে এখানে কিছু আসবে না। তো এভাবে আপনি কিন্তু চাইলে প্রোডাক্ট অ্যাড করতে পারেন। তো এবার আমরা একটু আবার টাইটানের ওখানে যাই, টাইটানের ওখানে গিয়ে আবার হচ্ছে আমরা একটা মেন ওয়াচের এখানে গিয়ে ধরেন এটার কি কোনো কালার ভেরিয়েন্ট আছে? না, ওদের আসলে কালারের ওয়াচ নাই। আচ্ছা, এটার জন্য অ্যাপেল ভালো। ওয়াচ, এই দেখেন একই প্রোডাক্টের দুইটা কালার এই যে এখানে আছে। তো আমরা এখানে যে কোনো একটা চুজ করি, ধরেন সিরিজ 11, এই যে দেখেন 3টা কালার। ওকে, আমরা বাই পেজে চলে যাই। এবার আমরা এখানে বাই অ্যাপেল ওয়াচ সিরিজ 11 কপি করি টাইটেল, এটাকে আমরা এখানে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করবো, যে কারণে আমরা অ্যাড নিউ প্রোডাক্টে যাই, অ্যাপেল ওয়াচ সিরিজ 11-এ গেলাম। তারপর আমরা এখান থেকে আচ্ছা আমরা একটু এখানে আসলে, আচ্ছা এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটার ইমেজ, তাই তো। আমরা একটু গুগল সার্চ করি যে অ্যাপেল ওয়াচ সিরিজ 11, ইমেজে যাই। এই যে ইমেজের কোনো অভাব নেই। তো আমরা এই যে একটা ইমেজ আছে এটাকে আমরা ডাউনলোড করি, সেভ ইমেজ, মানে স্পেস গ্রে কালার, তারপরে হোয়াইট কালার, এরপর ধরেন এই কালার, এটা দরকার নেই, এটা আরেকটা ধরেন ইয়েলো কালার। আচ্ছা, আমরা কয়েকটা ইমেজ ডাউনলোড করলাম। তারপর আমরা এবার হচ্ছে প্রোডাক্ট ইমেজের এখানে যাই, আপলোড ইমেজের এখানে গিয়ে আমরা হচ্ছে যে ঘড়ির ইমেজগুলো আমরা নিলাম অ্যাপেল ওয়াচের প্রত্যেকটা, 1টা 2টা 3টা 4টা সবগুলো একত্রে আপলোড করে নিই। তারপর একটা ইমেজকে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ হিসেবে দিব,
আর বাকিগুলোকে আমরা দিব হচ্ছে গ্যালারি ইমেজ হিসেবে। এটা হবে ওয়াচ ক্যাটাগরির আন্ডারে এবং এটার ব্র্যান্ড হবে হচ্ছে অ্যাপেল। এন্টার। আচ্ছা, তারপর আমরা এবার এখানে বলবো যে ডু দিস ফর অ্যাপেল ওয়াচ সিরিজ 11। তাহলে সে সিরিজ 11-এর জন্য একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিবে। এবার আমরা এই শর্ট ডেসক্রিপশনটা এখানে পেস্ট করব। অ্যাপেল ওয়াচের প্রাইস কত আমরা ধরেন দিলাম 46 mm। তার আগে আমাদের এখানে অ্যালুমিনিয়ামটা চুজ করতে হবে। এখানে গেলে আপনি একটা জিনিস দেখেন যে আমরা যদি স্পেস গ্রে সিলেক্ট করি তাহলে আমাদের ওয়াচ স্পেস গ্রে, এই যে বডিটা স্পেস গ্রেতে সিলেক্ট হবে। যদি সিলভার সিলেক্ট করি তাহলে সিলভার সিলেক্ট হবে, যদি রোজ গোল্ড দেই তাহলে রোজ গোল্ড, আর যদি জেট ব্ল্যাক দেই তাহলে জেট ব্ল্যাক। এখানে আপনি যে কালার সোয়াচটা সিলেক্ট করছেন এখানে সেই কালার সোয়াচটাই কিন্তু আসছে। আমরা এটা কনফিগার করব আমাদের সাইটে। তার আগে আমরা হচ্ছে 46 mm দিব এবং সেটার প্রাইস হচ্ছে $429। ওকে, তো আমরা এখানে আসলাম, আসার পরে প্রাইস হচ্ছে কত, $429। ওকে, আমরা এটা দিলাম। এরপর আমরা একটু চ্যাট জিপিটিকে বলি যে রাইট এ লং ডেসক্রিপশন। আচ্ছা, তারপর আমরা এবার এটাকে কপি করলাম। এরপর আমরা এটাকে লং ডেসক্রিপশনের এখানে পেস্ট করে দিলাম। আপনি এখানে চাইলে অ্যাপেলের ওয়েবসাইট থেকে ইমেজগুলো এনে দিতে পারেন। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা, আমরা জাস্ট এখানে ডিফারেন্ট অপশানগুলো দেখাচ্ছি। এরপর এই যে প্রোডাক্টটা, এটা ইনভেন্টরিতে যাব এবং এখানে আমরা বলবো যে এই প্রোডাক্ট আমাদের কাছে আছে হচ্ছে 25টা। আচ্ছা, এবার আমরা যাব শিপিংয়ে। শিপিংয়ের এখানে আপনি বলতে পারেন যে বক্সের ওয়েট হচ্ছে 500 গ্রাম, লেন্থ হচ্ছে 100 100 100 দিলাম, দিয়ে এবার আমি এটাকে সেভ করলাম। আচ্ছা, এরপর আমরা এবার যাব হচ্ছে এই যে প্রোডাক্টের ডেটা। এখন আপনি একটু দেখেন, আমরা যদি একটু প্রোডাক্টটাকে ভিউ করি, আমাদের অ্যাপেল ওয়াচ সিরিজ 11টা, এই প্রোডাক্টটা কিন্তু ডিফল্ট একটা প্রোডাক্ট হয়েছে, তাই না? কিন্তু আমরা এখানে একটু কি চাই, আমরা এখানে চাই যে ইউজার যখন যে কালারটা সিলেক্ট করবে তার ওই কালারটা এখানে অটোমেটিক চলে আসবে এবং এখানে কালার সেটিং করার অপশন থাকবে। তো এটা আপনি কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে সিম্পল প্রোডাক্ট সিলেক্ট করলে হবে না, আপনাকে সিলেক্ট করতে হবে ভ্যারিয়েবল প্রোডাক্ট। ওকে, এই যে প্রত্যেকটা অপশন সম্পর্কে কিন্তু আমার ই-কমার্স ক্র্যাশ কোর্সে বলেছি, এই কারণে আমরা এখানে আর বলছি না। তো আমরা এটা ভ্যারিয়েবল প্রোডাক্ট হিসাবে সেভ করব। ভ্যারিয়েবল প্রোডাক্ট হিসাবে সেভ করার পর আপনি এখানে একটা অপশন পাবেন অ্যাট্রিবিউট। আমরা চলে যাব অ্যাট্রিবিউটে। এখানে গিয়ে আমরা বলবো, এই যে দেখেন অ্যাপেলের মধ্যে ওরা কি বলেছে দেখেন, এখানে ওরা দিয়েছে হচ্ছে যে ফিনিশ। তো আমরা নাম দিলাম ফিনিশ। অ্যাপেল প্রোডাক্ট কিনলে আপনি ফিনিশ হয়ে যাবেন, ফানি। আচ্ছা, তারপর আমরা এবার এখানে আসলাম। আসার পরে আপনি প্রথম যেটা সেটা হচ্ছে স্পেস গ্রে কালার। তো আমরা ওই কালারটা এখানে কপি করলাম, নামটা আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনাকে একটা পাইপ সাইন দিতে হবে, এরকম পাইপ সাইন কিবোর্ডের মধ্যে আপনার হচ্ছে এই যে কিবোর্ডের বাম পাশে শিফট, এটার পাশে এন্টার, এটার পাশে হচ্ছে এই বাটনটা থাকে একটা লম্বা লাইনের মতো। হ্যাঁ, তো আপনি ওখান থেকে এটা সিলেক্ট করবেন স্পেস গ্রে। এরপরে আমরা আবার যাব, পরেরটা হচ্ছে সিলভার, এটা কপি করব এবং এটাকে আমরা এখানে পেস্ট করব। তারপর আমরা আবার একটা পাইপ সাইন দিব। তারপরের কালারটা হচ্ছে আমাদের কি, রোজ গোল্ড। আচ্ছা, তারপর আমরা কি রোজ গোল্ডের কোনো ইমেজ ডাউনলোড করি না? একটা আছে, আচ্ছা ঠিক আছে। তারপর রোজ গোল্ড, এরপরে আমরা আরেকটা কালার নিব যেটা হচ্ছে জেট ব্ল্যাক। তো এরপরে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। তো 4টা কালারের জন্য আমরা 4টা ভ্যারিয়েবল নিয়ে বা সেভ অ্যাট্রিবিউট করলাম, করার পরে আমাদের ফিনিশ চলে আসছে। এবার আমরা যাব ভ্যারিয়েশনসে। এখানে যাওয়ার পরে আমরা যাব জেনারেট ভ্যারিয়েশনস এবং ওকে। তাহলে কি হবে, আমার এখানে 4টা কালার চলে আসছে। এবার আমরা এডিট করব স্পেস গ্রে। স্পেস গ্রের জন্য কোন ইমেজটা আপনি চান, আপনি দেখেন এখানে স্পেস গ্রের জন্য আমরা এই ইমেজটা দিয়ে দিলাম। এবার আমরা সেট অ্যাজ ভ্যারিয়েশন, এটার প্রাইস কত হবে, 429। আপনি যদি কোনোটার জন্য এক্সট্রা অন্য রকমের প্রাইস দিতে চান আপনি সেটাও এখানে দিতে পারবেন। এবার আমাদের এই একটার কাজ হয়ে গেছে স্পেস গ্রে। এবার আমরা যাব সিলভার, এটাকে এডিট করব। এটার জন্য সিলভারের জন্য আমাদের এটা হচ্ছে সিলভার কালার, এটার প্রাইস হচ্ছে 429। একটা কথা মনে রাখবেন, আপনি প্রত্যেকটা ভ্যারিয়েশনে সেম ফিল্ডগুলাই মানে চেঞ্জ করবেন। মনে করেন আপনি এটার মধ্যে রেগুলার প্রাইস দিয়েছেন কিন্তু এটাতে রেগুলার এবং সেল প্রাইস দিয়েছেন, এরকম করবেন না। প্রত্যেকটাতে সেম ফিচার দিবেন, তাহলে এটা সুন্দরভাবে কাজ করবে। রোজ গোল্ড, রোজ গোল্ডের জন্য আমরা রোজ গোল্ড সিলেক্ট করলাম, প্রাইস দিলাম, ধরেন রোজ গোল্ডে আমি একটু কম প্রাইস দিলাম $400। হ্যাঁ, তো এটাকে এখানে আমরা, আচ্ছা এগুলো তো 400 টাকা হচ্ছে, 40,000 টাকা এভাবে দিই। এটাকে আমরা দিব হচ্ছে 42,900 টাকা।
তারপর স্পেস গ্রে, আমরা যখনই ভ্যারিয়েশন, তারপর রোজ গোল্ড, আর পরেরটা হচ্ছে আমাদের জেট ব্ল্যাক। জেট ব্ল্যাক হচ্ছে আমাদের যেটা রেগুলার কালার ছিল সেটাই, এবং এটার কালার প্রাইস হচ্ছে দিলাম 45,000, কালোর একটু দাম বেশি হোক। এরপর আমরা এটাকে এবার আপডেট করব। আচ্ছা, এরপর আপনি যদি এখন আমাদের ওয়েবসাইটটাকে একবার রিফ্রেশ করেন, এবার আপনি দেখেন এখানে কিন্তু এখন একটা অপশন চলে আসছে ফিনিশ। ফিনিশের এখান থেকে আপনি যখনই স্পেস গ্রে সিলেক্ট করবেন, আপনার এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে স্পেস গ্রে। আপনি দেখেন প্রাইস চলে আসছে 42,900 টাকা। আমি এখান থেকে সিলেক্ট করলাম রোজ গোল্ড, প্রাইস কমে 40,000 হয়ে গেছে এবং ইমেজও রোজ গোল্ড সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে সিলেক্ট করলাম স্পেস গ্রে, সিলেক্ট করলাম সিলভার, দেখেন সিলেক্ট করলাম জেড ব্ল্যাক। আমি যেটা সিলেক্ট করবো সেই হিসাবে আমার ইমেজটাও চেঞ্জ হবে, কালারটাও চেঞ্জ হবে। এখন দেখেন অ্যাপেলে কিন্তু একটা অপশন আছে যে আপনি যখন স্ট্রাইপ সিলেক্ট করবেন রাবার, তখন সে আপনাকে বলবে সোলো লুপ সিলেক্ট করবেন কিনা, এবং সেটার আবার অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে দেখেন। তো এগুলা দিয়ে সে আসলে বোঝাতে যাচ্ছে যে আপনি চাইলে এগুলো কিনতে পারেন, এবং এটা কিন্তু ফ্রি না, এটা হচ্ছে আপনার মূল প্রাইসের সাথে যুক্ত হবে অ্যাজ অ্যান অ্যাডভান্স। তো এই অ্যাডভান্স কিভাবে আপনি অ্যাড করবেন, এটা কিন্তু আপনার ওয়েবসাইটেও করতে পারেন। এটা অনেক সময় আমাদের খুব দরকার হয়। যেমন ধরেন আপনি যদি ইলেকট্রনিক প্রোডাক্ট সেল করেন, আপনি একটা মোবাইল সেল করলেন, সেটার সাথে আপনি অপশন হিসেবে দিতে পারেন যে তুমি চাইলে এটার সাথে গ্লাস প্রোটেক্টর সেল করতে পারো, কাভার সেল করতে পারো, স্ক্রিন প্রোটেক্টর, গ্লাস প্রোটেক্টর স্ক্রিন প্রোটেক্টর একই জিনিস, চার্জার সেল করতে পারো, তারপরে মানে এরকম ডিফারেন্ট জিনিসপত্র, হেডফোন দিতে পারেন। তো এগুলো আপনি আলাদা করে আবার সেখানে অ্যাড করে দিতে পারেন রিকমেন্ডেড হিসাবে। তো আমরা এটার মধ্যে এই জিনিসটা অ্যাড করবো, এর ফলে আমি শিওর যে আপনি আরও নতুন জিনিস শিখবেন। তো আমরা প্রোডাক্টে যাবো, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাবো, এখানে গিয়ে আমরা সার্চ করবো অ্যাডভান্স। আচ্ছা, অ্যাডভান্স, হ্যাঁ, তারপর আমি ক্লিক করবো ইনস্টল নাও, এটা বাই WP এক্সপো। তো দেখেন আমাদের থিমটা, আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এবার আমি ক্লিক করবো অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে আমরা একটা নতুন মেনু পাবো অ্যাডভান্সের। তো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব, বা অপশন লিস্টে যেতে পারতাম আমরা সরাসরি। তো এখানে আসার পরে আমরা এরপর আমরা চলে যাব অপশন লিস্টে। এখানে এসে আমরা ক্রিয়েট এ অপশন তৈরি করব, এবং এখানে আমরা বললাম যে স্পেসিফিক প্রোডাক্টের জন্য আপনি করতে পারবেন, আবার অল প্রোডাক্টের জন্য করতে পারবেন। তো আমরা স্পেসিফিক প্রোডাক্টের জন্য করি, আমরা অ্যাপেল ওয়াচের জন্য এটা করলাম। তো এটা আমরা এটাকে ক্লোজ করে দিলাম, আমাদের এখানে একটা প্রোডাক্ট আছে। এবার আমরা এখানে অ্যাড করব। তো অ্যাডের এখানে আপনি কিভাবে অ্যাড করতে চান, দেখেন অ্যাপেলের ওয়েবসাইটের মধ্যে সেটআপটা হচ্ছে এরকম, কালারে ক্লিক করলে আমাদের এটা হয়। তো আমরা চাইলে এভাবে কালার ক্লিক করে করে করতে পারি, অথবা আমরা রেডিও বাটন দিতে পারি, বেসড অন ইউর রিকোয়ারমেন্ট ইউ ক্যান ডু। আবার আপনি চাইলে ইমেজ সোয়াচও দিতে পারেন। এখন যেটা আপনার কাছে সুবিধা, এখানে অনেকগুলো অপশন আছে এবং প্রয়োজনীয় সবগুলো অপশনই আপনার জন্য আছে। আপনি এখানে যেটা আপনার জন্য সুবিধাজনক হয় আপনি সেটা দিবেন। তো আমরা ধরেন এখানে ইমেজ সোয়াচ এটা দিলাম, ইমেজ সোয়াচ দিলে এখানে ইমেজটা থাকবে। তো এখানে আপনি ইমেজ চুজ করে দিতে পারেন, যে ধরেন আমরা একটা কাজ করি, আমরা অ্যাপেলের থেকে ইমেজগুলো নিই। প্রথমটা হচ্ছে নিয়ন ইয়েলো। তো আমরা এটার জন্য এই ইমেজটা কি রাইট ক্লিক করে সেভ করা যাবে? হ্যাঁ যাবে। তো একটা হচ্ছে নিয়ন ইয়েলো, তারপরেরটা হচ্ছে অ্যাঙ্কর ব্লু। ওরা আবার সেটার জন্য গ্যালারি দিয়েছে, আপনি ওই গ্যালারিটাও এখানে সেট আপ করতে পারবেন। আমরা ওইদিকে না যাই। এরপরে হচ্ছে গ্রিন গ্রে, তারপর হচ্ছে ব্ল্যাক, তারপরে হচ্ছে লাইট ব্লাশ। আচ্ছা, এবার আমরা এখানে আসলাম, প্রত্যেকটা কালার আমরা নিলাম। এবার আমরা আপলোড করে আমরা এখান থেকে হচ্ছে যে নতুন যে ইমেজগুলো নিলাম প্রত্যেকটাকে এখান থেকে আমরা আপলোড করে দিই। অবশ্যই চেষ্টা করবেন ইমেজগুলো আপ টু ডেট মানে অপটিমাইজ করে দিতে, আদারওয়াইজ কিন্তু আপনার ওয়েবসাইট অনেক ভারী হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে একটা ই কমার্স স্টোরে কত ইমেজ দিতে হয়। তো আপনার ইমেজগুলো অবশ্যই অপটিমাইজ রাখার চেষ্টা করবেন, এবং ওয়ার্ডপ্রেস থেকেও আপনাকে রিকমেন্ড করছে এটা অপটিমাইজ করে নেওয়ার জন্য। তো অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনার ইমেজগুলো অপটিমাইজড হয়। ওকে, তো এখন আমরা এই যে প্রথমটা সিলেক্ট করে অ্যাড ইমেজ দিলাম, তাহলে আমাদের একটা ইমেজ আসছে, এবং এটার কালারের যে নামটা সেটা আমরা এখানে দিয়ে দিব। প্রথমটার নাম ছিল আমাদের কি, নিয়ন ইয়েলো। আচ্ছা, তারপরে এটার প্রাইস হচ্ছে ফিক্সড, এবং এটার প্রাইস কত, 3500 টাকা। তারপরে পরেরটার নাম হচ্ছে আমাদের অ্যাঙ্কর ব্লু। এরপরে আমরা এখানে অ্যাঙ্কর ব্লু এই কালারটা আমরা নিব। আমরা আপনাদের তিনটা নেই, কারণ হচ্ছে তিনটার বেশি নিতে গেলে প্রো মনে হয়, প্রো ফিচার অ্যাড হয়। কয়টা পর্যন্ত দেওয়া যায়? ও আচ্ছা, অনেকগুলো দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে অ্যাঙ্কর ব্লু এটার প্রাইস হচ্ছে ধরেন দিলাম 4500। একটাতে আমি একটু 4500 করে দিই, একটাতে একটু প্রাইসটা আমি বাড়াই দিই। ওকে, তারপরেরটা হচ্ছে আরেকটা আমাদের কি নাম, এটার নাম হচ্ছে আমাদের গ্রিন গ্রে। তারপর গ্রিন গ্রে,
প্রাইস ৩,৫০০। তারপরেরটা হচ্ছে আমাদের ব্ল্যাক, এটার দাম ধরেন দিলাম ৩২০০। এরপরে আমাদের আরেকটা কালার আছে যেটা হচ্ছে লাইট ব্লাশ, ডিলিট, এবং এখানে লাইট ব্লাশ হচ্ছে এটা, এটার প্রাইসও দিলাম ৩৫০০। আচ্ছা, তারপরে এখানে আমরা দিলাম আপডেট প্রোডাক্ট ইমেজ অন সিলেকশন। আপনি চাইলে ওটা সিলেক্ট করতে পারেন যে যখনই কেউ প্রোডাক্ট সিলেক্ট করবে তখন সেটা আপডেট হবে। আচ্ছা, এই যে দেখেন 3টার বেশি দিলে প্রো হয়, দেখছেন? আমি জানতাম যে এরকম হয়। তো এখান থেকে আমরা 2টা বাদ দিই। কোন 2টা বাদ দেওয়া যায় বলেন তো? একটা বাদ দিতে পারি, নিয়ন ইয়েলো, এটা দেখতে ভালো লাগতেছে। ব্লু আমার ফেভারিট কালার। প্রথম 3টাই থাকুক, লাস্টে 2টা বাদ দিয়ে দিই। আচ্ছা, 3টা রাখলাম। বাকিগুলোর জন্য আপনার প্রো ফিচারটা নিতে হবে আর কি। তো এখানে আমরা আপনি চাইলে এটাকে রিকোয়ার্ড করে দিতে পারেন। আমরা এখানে দিতে পারি হচ্ছে যে স্পোর্টস লুপ। হ্যাঁ, এরপর আপনি এখানে বলতে পারেন যে ডিসকভার ডিফারেন্ট স্টাইল অ্যান্ড পিক ইউর ফেভারিট স্পোর্টস ব্যান্ড। ওকে, এটা আমরা এখানে দিয়ে এবার এটাকে আমরা সেভ করব। তারপর আমরা এটাকে পাবলিশ করে সেভ করব। এর ফলে কি হবে, আপনি যখন পেজটাকে রিফ্রেশ করবেন আপনি দেখবেন এখানে আলাদা করে একটা অপশান চলে আসছে, অ্যাডভান্স। এখন দেখেন আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম হচ্ছে ধরেন স্পেস গ্রে, এটাই সিলেক্ট করলাম। ফলে আমাদের এটা স্পেস গ্রে হলো। এটার প্রাইস হচ্ছে কত? ৪২,৯০০। এর সাথে আপনি দেখেন আমাদের এখানে টোটাল প্রাইস ৪২,৯০০। এর সাথে ইউজার যদি কোনো একটা ব্যান্ড চুজ করে, ধরেন সে গ্রিন ব্যান্ড যেটা, এটা সে চুজ করলো, এটা চুজ করার সাথে সাথে কি হবে, তার প্রাইসটা কিন্তু আরও ওই যে ৪২,৯০০ সাথে এই ৩৫০০ টাকা অ্যাড হয়ে প্রাইস হয়ে গেল এত টাকা। এখন এই ওয়াচের সাথে আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান, যেমন ধরেন চার্জার, যে ইউজারের একটা চার্জার লাগবে, যদিও অ্যাপেল ওয়াচের সাথে কিন্তু চার্জারের কেবলটা দেয়, চার্জার কিন্তু দেয় না। তো আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এখানে আরেকটা অপশন অ্যাড করবো যে ইউজার চার্জারও অ্যাড করতে পারবে, আপনি সেটাও করতে পারবেন। ধরেন আমরা এখানে যাই, দেখাই আপনার আমি এগুলো অপশনগুলো। এখানে যাবেন, যাবার পরে আমাদের লাগবে হচ্ছে চার্জার, তাই না? এই যে দেখেন এটা একটা চার্জার অপশন। তো আমরা মনে করেন এই চার্জারটা অ্যাড করব। তো এটাকে আমরা জাস্ট একটা রেডিও বাটন হিসাবে অ্যাড করব আর কি। তো এই জন্য আমরা আবার প্লাসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এটা রেডিও দিব। তো এবং এটাকে আমরা এটা নিচে দিলাম। নিচে দেওয়ার পরে আমরা এটার এখানে নাম দিয়ে দিলাম এটা, এবং এখানে জাস্ট একটা অপশন রাখবো আমরা। ওকে, ইউজার জাস্ট এখানে ক্লিক করলে এটা অ্যাড হবে। এটা রেডিও বাটন না দিয়ে আসলে টিক চিহ্ন দিলে ভালো হতো আর কি, মানে চেকমার্ক। তো আমরা এখানে এটাকে চেক বক্স এটা দিব, এটা দিলে বেশি ভালো হবে। তো আমরা এখানে এটা দিলাম এবং এখানে একটা অপশানই রাখবো আমরা, সে চাইলে কিনবে না চাইলে কিনবে না এরকম আর কি। তো এটার প্রাইস কত ছিল অ্যাপেলে? এটার প্রাইস হচ্ছে ১৫,০০০ টাকা। তো আমরা এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিই। তারপর এটার নাম দিলাম আমরা হচ্ছে, এই যে কালার হচ্ছে স্যান্ড। আচ্ছা, সমস্যা কি? আমরা এনে 2টা কালার দেই, সমস্যা নেই তো, তাই না? তো 2টা কালার দিলে আবার এটারে রেডিও বাটন দিলেই ভালো হতো, বা এরকমই করে দিই আমরা, এটাই ভালো, কারণ এভাবে দিলে আবার প্রো ভার্সন চলে আসে। তারপর আমরা আবার এখানে যাই, যাবার পরে এটাকে আমরা এখান থেকে ডিলিটই করে দেই। এখানে প্লাস প্রেস করে আমরা এখানে হচ্ছে যে আরেকটা ইমেজ সোয়াচি অ্যাড করে দিই। ওকে, 2টা একই রকম জিনিস সেট আপ করার কোনো মানে হয় না। তারপর আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে এটা নাম দিই, চার্জিং ডক, এবং আমাদের এখানে 2টা লাগবে, বেশি লাগবে না। এটার দাম হচ্ছে 15,000 টাকা। 15, 1, 2, 3, 15, 1, 2, 3। ওকে, তারপর এটার একটার নাম হচ্ছে কালার স্যান্ড, আর আরেকটার কালারের নাম হচ্ছে এটা। এবার স্যান্ডের জন্য আমরা এখানে আপলোড করব স্যান্ড কালারটা, কই সেটা, এটা, আর এটার কালারটা সেভ করি। আচ্ছা, আমার মনে হয় এই ইমেজটা দিলে বেশি রিলেটেবল লাগে, তাই না? তো এটা এখানে দিলাম, আর পরেরটার জন্য
আমরা এটা দিলাম। আচ্ছা, এবং এবার আমরা এটাকে এখানে সেভ করে দিলাম। এরপর আপনি চাইলে আমরা একটু দেখি ওদের যে চার্জারটা কই, অ্যাডাপ্টার CHAR চার্জার্স, এই যে 20 ওয়াটের চার্জার। হ্যাঁ, তো এই 20 ওয়াটের এই চার্জারটাকে আমরা মনে করেন অ্যাডাপ্টার, এটাকে আমরা অ্যাড করব। তো এটাকে আমরা এখানে আসলাম, আসার পরে প্লাসের এখানে এটাকে আমরা চেকবক্স হিসেবে দিব। এটাকে আমরা নিচে দিলাম চেকবক্স ফিল্ড হিসেবে, ওকে। এবং 20 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার এটাই আমরা দিয়ে দিলাম। আর এখানে অপশনের মধ্যে দিব হচ্ছে মনে করেন কিছু দাও না, এখানে ইমেজও ডাউনলোড করে দিতে গেলে ওটা আবার মানে প্রো ফিচার আর কি। তো এখানে আমরা দিব হচ্ছে ইফ নিট, তারপর এখানে আমরা এই দুইটা ডিলিট করে দিই, অ্যাড টু মাই ব্যাগ। আর প্রাইসের এখানে এটার দাম হচ্ছে কত, মনে হয় 2500 টাকা, তাই না? হ্যাঁ, 2000 টাকা, 2200 টাকা দিই। এবার এটাকে আমরা এখানে সেভ করে দিলাম। এবার আমরা যদি পেজটাকে একবার রিফ্রেশ করি, আপনি দেখেন একজন ইউজার সে কিন্তু আসছে অ্যাপেল ওয়াচ কিনতে, আপনি তাকে অ্যাপেল ওয়াচই দিচ্ছেন, তাকে আপনি বললেন যে তুমি সে চুজ করলো যে সে সিলভার কালার কিনবে। কেনার পরে সে দেখলো আরে আমি অন্য একটা ব্যান্ডও এখানে নিতে পারি, যেমন ধরেন এই কালারের ব্যান্ড আমার একটা লাগবে, আমার 2টা ব্যান্ড লাগবে। তো সে এখানে ক্লিক করলো, আরেকটা ক্লিক করলে এটা চলে যাবে, একটা ক্লিক করলো। এরপরে সে আসার পরে সে দেখলো আরে এটা তো খুবই ইউনিক একটা ফিচার যে আমি একই সাথে ঘড়ি, মোবাইল, এয়ারপড একসাথে চার্জ দিতে পারি, এটা কি আমার লাগবে? সে যদি মনে করে যে আমার লাগবে তাহলে সে সিলেক্ট করবে। সে মনে করলো সে লাগবে না, কিন্তু তার একটা চার্জার লাগবে, তাহলে সে কিন্তু এখানে ক্লিক করলে অটোমেটিক সে কিন্তু কিনতে আসছে 42,000 টাকার একটা প্রোডাক্ট, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার বিল হয়ে গেছে কত, 50,000 টাকা। এভাবে আপনি কিন্তু আপসেল করতে পারবেন। এই আপসেলের অপরচুনিটিটা আপনি এখানে অ্যাড করতে পারেন। ইভেন আপনি এখানে রিলেটেড প্রোডাক্টের এখানে একটা অ্যাড করে দিয়েছেন, দেখেন মানে শেষে দিন শেষে মনে করলো ধুর 50,000 টাকা দিয়ে না কিনে আমি চলে যাই, কিন্তু সে স্ক্রল করে নিচে আসার ফলে সে দেখলো যে তার কাছে আরেকটা অপশন আছে, টাইটানের একটা ঘড়ি যেটার দাম 7,700 টাকা। সে চিন্তা করলো ঠিক আছে এটাই কিনি, অত প্যারা না নেই, মনে করবে যে না আমি প্রোডাক্টটা কিনি। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা কাস্টমার হারানোর থেকে তার থেকে আপনি ইয়ে করতে পারেন, এবং আপসেল করারও সুযোগ কিন্তু আপনার এখানে আছে। তো এইভাবে আপনি কিন্তু চাইলে ডিফারেন্ট এবং ওয়ার্ডন্সের এই ফিচারগুলো আমি আপনাকে অবশ্যই বলবো রিকমেন্ড করার জন্য, চেক আউট করার জন্য আর কি। তো এরপরে আপনি যাবেন পরের পেজে, অ্যাড টু কার্ট। ধরেন ইউজার এটা অ্যাড টু কার্ট করলোই, করার পরে এবার সে ভিউ কার্ট মানে অ্যাড টু কার্ট তো সে করেই ফেলেছে, এবার সে কার্ট পেজে যাবে বা ভিউ কার্ট পেজে যাবে। তো এখানে যাওয়ার পরে সে দেখলো আরে আমি আগে একটা ভুল করেছিলাম, আমার এটা লাগবে না, তো সেখান থেকে এটা ক্রস করে দিল, কোনো সমস্যা নেই। এবার তার টোটাল প্রাইস এখানে আসছে এত এবং এত টাকা, এবং এই যে দেখেন আমরা যে শিপিং চার্জ অ্যাড করেছি ঢাকার মধ্যে 80 টাকা, সেটাও কিন্তু এখানে ইনক্লুড হয়েছে। এবং সে প্রসিড টু চেক আউট করবে। তো প্রসিড টু চেক আউট করলে তার এই চেক আউট পেজে চলে আসলো, এবং এই চেক আউট পেজে আসার পরে দেখেন এই যে চেক আউট পেজে তার বিলিং ডিটেল অনেকগুলো ইনফরমেশন তাকে দিতে হবে। সে চাইলে ক্যাশ অন ডেলিভারি করতে পারে, সে চাইলে পে উইথ বিকাশ করতে পারে, মানে যেটা ইচ্ছা সে এটা করতে পারে। অথবা আপনি যদি আরও পেমেন্ট গেটওয়ে সেট আপ করেন, পেপাল, স্ট্রাইপ, সেগুলোও আপনি এখানে এনেবল করতে পারবেন। এগুলো প্রত্যেকটার জন্য প্লাগ ইন আছে, আমি আপনাকে একটু প্লাগ ইনগুলো দেখাই দিই। আমরা যদি এখানে যাই এবং প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে যাই, এবং এখানে গিয়ে আপনি যদি লিখেন হচ্ছে পেপাল, মনে করেন আপনি পেপাল অ্যাড করবেন, তাহলে আপনি লিখবেন পেপাল। পেপাল লিখলে আপনি এখানে পেপালের জন্য প্লাগ ইন পেয়ে যাবেন। অবশ্যই চেষ্টা করবেন বাই পেমেন্ট গেটওয়ের একটা প্লাগ ইন আছে, কই সেটা, এই যে কমার্সের জন্যই পেপাল পেমেন্ট গেটওয়ে আছে, আপনি এটা ইনস্টল করে নেবেন। আপনি যদি স্ট্রাইপ সেট আপ করতে চান, STRIP, কমার্সের মধ্যে দেখেন স্ট্রাইপের জন্য পেমেন্ট গেটওয়ে আছে, মানে প্রত্যেকের জন্য এরকম পেমেন্ট গেটওয়ে সেট আপের প্লাগ ইন আছে। আপনি জাস্ট ইনস্টল করবেন, ওটার যে রিকোয়ার্ড যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিবেন, আপনার পেমেন্ট গেটওয়ে কনফিগার করা হয়ে যাবে। তো এখন এখানে এসে এরপরে ইউজার, এখন দেখেন একটা ব্যাপার একটু খেয়াল করুন, সেটা হচ্ছে এই যে বিলিং অ্যাড্রেসের যে ফিল্ডটা, এই ফিল্ডের মধ্যে দেখেন একটা ইউজারের ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, মানে কান্ট্রি, স্ট্রিট অ্যাড্রেস, অ্যাপার্টমেন্ট, সিটি, ডিস্ট্রিক্ট, পোস্ট কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এত ইনফরমেশন যদি একটা ইউজারের কাছ থেকে আপনি চান যখন সে অ্যাকাউন্ট ওপেন করছে বা প্রোডাক্ট পারচেস করছে, অনেক সময় সে এত ইনফরমেশন দিতে যায়, বিরক্ত হয়ে যাবে, এবং দিন শেষে সে কিন্তু আপনার থেকে প্রোডাক্ট আর কিনবে না। হতে পারে প্রচুর মানুষের চেকআউট পেজ থেকে কিন্তু চলে যায়। এজন্য আপনি এই চেকআউট পেজটাকেও কিন্তু এডিট করতে পারেন। কিভাবে করবেন? আপনি প্লাগইন থেকে আবার এড নিউ প্লাগইনে যাবেন। আমার যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কোর্স আছে সেখানে কিন্তু আমি অনেকগুলা প্রয়োজনীয় প্লাগইনের ইনফরমেশন দেখিয়েছি যে কোন প্লাগইনটা কেন ব্যবহার করবেন। তো আপনি এখানে লিখবেন হচ্ছে CHECKOUT চেকআউট পেজ, বা শুধু চেকআউট লিখলেই সাধারণত চেকআউট পেজ এডিটর নামে একটা প্লাগইন আছে, ওটা চলে আসে। তো এখানে চেকআউট ফিল্ড এডিটর, কমার্স চেকআউট ম্যানেজার, এখানে অনেকগুলো আছে, আমি এখন একটা র্যান্ডম ইনস্টল করছি।
তো এগুলো আপনি একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। চেকআউট ফিল্ড ম্যানেজার দেখেন 90,000 অ্যাক্টিভ ইনস্টলেশন, 5 লাখ অ্যাক্টিভ ইনস্টলেশন, এগুলো একটু দেখে প্লাগইন ইনস্টল করবেন। তো এটা করার পরে আমরা এবার ক্লিক করব গেট স্টার্টেডে। এবার এই যে দেখেন আমাদের যদি আপনি চেকআউট পেজে যান, কই যেন আমরা চেকআউট পেজ কই হারাই ফেলছি ভাই, এই যে এখানে দেখেন ইউজারের থেকে ফার্স্ট নেম লাস্ট নেম এটা বাংলাদেশের পার্সপেক্টিভে দরকার নেই। আমরা এটাকে কি করব, এই যে এডিট ফিল্ডটা আছে এটাকে আমরা এডিট করব, এটার নেমটাকে আমরা করে দিব ফুল নেম। এবার ফুল নেমের মধ্যে ইউজার যদি শুধু আলী লেখে লিখুক, সে যদি লেখে মোহাম্মদ আলী হোসেন মিয়াজি লিখুক, এরপরে বিনতে 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 লিখতে থাকুক, সমস্যা নেই। সে পুরোটা লিখুক অথবা সে এক ওয়ার্ডে জাস্ট আলী লিখুক, নো ম্যাটার হোয়াট ইট ইজ, সে এখানে লিখতে পারবে। প্লেস হোল্ডারে এখানে আমরা বলে দিই এন্টার ইয়োর ফুল নেম। এবার আমি এটাকে রিকোয়ার্ড অবশ্যই এবং এনেবল করে এবার আমি এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করব। ওকে, এবার সেভ অ্যান্ড ক্লোজ করে আপনি এখানে আবার সেভ চেঞ্জ এটাতে ক্লিক করবেন। এবার আমরা যদি একটু আমাদের পেজটাকে রিফ্রেশ করি, দেখেন এখানে এখন ফুল নেম আসছে, এন্টার ইউর ফুল নেম আসছে। আগে কিন্তু আমাদের এই সবটা ছিল না। এখন এটা তো আমাদের লাস্ট নেম, তাহলে আমাদের দরকার নেই, তাই না? আমরা এই লাস্ট নেমটাকে বাদ দিয়ে দিব। তো লাস্ট নেম বাদ দিয়ে দিতে গেলে আমরা কি করব, এই যে লাস্ট নেমের যে ঘরটা আছে এটাকে এখানে টিক দিব, টিক দিয়ে আমরা এখানে এটাকে রিমুভ করে দিব, দিয়ে এবার আমরা এটাকে সেভ করি। এবার আমরা যদি এটাকে রিফ্রেশ করি, দেখেন লাস্ট নেমের ঘরটা নাই, কিন্তু এই যে কোম্পানি নেম এটা এখানে ভেঙে উপরে চলে আসছে। আমরা কি করব, এটাকে ফুল স্ক্রিন করব। এটা কিভাবে আপনি করবেন, দেখেন যে কোম্পানি নেম এটাকে আপনি একটু যদি এডিট বক্সে যান, এটার একটা ক্লাস আছে, দেখেন ক্লাসটার নাম কি, ফ্রম রো হোয়াইট। আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে এই যে ফার্স্ট নেমে যেটা আছে এটাকে আমরা এডিট করলাম, এডিট করার পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দিব, চেঞ্জ করে দিলাম আর কি। ফ্রম রো ফার্স্টের পরিবর্তে ফ্রম রো হোয়াইট দিয়ে আমি এবার এটাকে সেভ করে দিলাম। এবার আমরা যদি এটাকে একবার রিফ্রেশ করি, ফুল নেম কোম্পানি নেম আমাদের দরকার নেই। আমরা কি করব, এই ঘরটাকে আমরা এখান থেকে ক্লিক করে ডিলিট করে দেব। ওকে, সেভ করেন। নতুন ফিল্ড আপনি অ্যাড ফিল্ডের মাধ্যমে অ্যাড করতে পারবেন। এবার আমরা এটাকে এখানে সেভ করে নিয়েছি, তাই না? এবার আমরা এটাকে আবার রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এখানে দেখেন আমাদের আসছে ফুল নেম, ইউজার তার নেম দিল, এবার তার হচ্ছে কান্ট্রি, সুন্দর। এরপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। আমরা এখানে এই যে 2 ঘরের স্ট্রিট অ্যাড্রেস আমরা এটাকে রাখবো না, আমরা এই যে বিলিং অ্যাড্রেস এটাকে আমরা এবার এডিট করব। এডিট করার পর এটার নাম আমরা দিয়ে দিব সিম্পলি অ্যাড্রেস। এরপর এখানে প্লেস হোল্ডার যা আছে তার থাকলো, সব যেভাবে আছে এভাবে থাকলো, আমরা এবার এটাকে সেভ করে দিলাম অ্যাড্রেস। এবার পরের যে বিলিং অ্যাড্রেস এই ঘরটা আমার লাগবে না, আমি এটাকে এখানে ডিলিট করে দিব। ওকে, সিটি থাকবে, বাংলাদেশের মধ্যে স্টেটের দরকার হয় না, আমরা স্টেটের যে ঘরটা আছে এটাকেও আমরা এখান থেকে ডিলিট করে দেব। পোস্ট কোড অপ্রয়োজনীয় জিনিস, হ্যাঁ আপনি যদি রাখতে চান রাখতে পারেন, আমার মনে হয় দরকার নেই। কিন্তু ইউজারকে অবশ্যই তার বিলিং যে ফোন নাম্বার এটা দিতে হবে। আমরা একটু সেভ করে নিই। এরপরে যে ফোন নম্বর এই ঘরটাকে আমরা এডিট করব, এডিট করার পর এটা রিকোয়ার্ড আছেই, হ্যাঁ সমস্যা নেই। এবার আপনি যদি একটু পেজটাকে রিফ্রেশ করেন, আপনি দেখেন আপনার যে বিলিং এর ঘরটা এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, এবং পোস্ট কোড আমার মনে হয় আসলেই দরকার নেই, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। দিয়ে এবার এটাকে আবার সেভ করব। এবার আমরা এটাকে আবার রিফ্রেশ করি, আপনি দেখেন আপনার যে অ্যাড্রেসটা মানে আপনার যে ঘরটা এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, তাই না? এবার একটা ইউজারের থেকে আপনি কি কি ইনফরমেশন নিচ্ছেন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই দুইটা নিচ্ছেন, আর তার কান্ট্রি এবং হচ্ছে অ্যাড্রেস আর সিটি। এবং আপনি চাইলে আরও মিনিফাইড করতে পারেন যে সিটিও দরকার নেই, কিন্তু আমার মনে হয় সিটিটা আপনি রাখতে পারেন। কেন? কারণ হচ্ছে যে আমরা যেহেতু বিলিং অ্যাড্রেস নিয়ে এটা কাজ করব। এবার নামের ঘরের পরেই আমি চাই যে ইমেল অ্যাড্রেসটা থাকুক এবং এরপরেই ফোন নাম্বারটা থাকুক, তারপরে থাকবে হচ্ছে তার অ্যাড্রেস এবং সবার শেষে থাকবে কান্ট্রিটা লাস্ট ঘর হিসাবে থাকবে। আমি এটাকে এভাবে দিলাম, নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, বিলিং অ্যাড্রেস, সিটি, তারপরে কান্ট্রি, এভাবে দিয়ে এবার আমি এটাকে সেভ করলাম। এবার আমি এটাকে এখানে রিফ্রেশ করি, দেখেন আমার ফুল ইমেলের যে আমার যে চেকআউটের যে বক্সটা এটা কিন্তু এখন অনেক বেশি কন্ট্রোলড। সে ইউজার প্রথমে তার নাম দিবে, তারপর তার ইমেল অ্যাড্রেস দিবে, তারপর তার ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি এবং অপ্রয়োজনীয় কোনো ইনফরমেশন এখন আর আমি তার কাছ থেকে নিচ্ছি না। ফলে কি হলো, ইউজার কিন্তু কনফিডেন্স পাবে এই চেকআউট পেজে আসার পরে। আমি আশা করব আপনি যদি এখনও ভিডিওতে লাইক না করেন একটা লাইক করবেন, এবং এই এক্সপিরিয়েন্সটা আপনি একটু আমার সাথে কমেন্টে শেয়ার করেন যে আপনার কাছে আসলে ভিডিওটা উপকারী মনে হচ্ছে কিনা, এত ডিটেইলে বলাটা। তাহলে এই টাইপের ভিডিও বানাতে আমার আগ্রহ লাগবে, কারণ এখন মানুষের মানে অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে, খুব দ্রুতই মানুষ ভিডিও থেকে ড্রপ আউট করে। এবং আপনি এই ভিডিওতে যত ভিউ দেখছেন তার মধ্যে আপনি হয়তো অল্প কিছু সৌভাগ্যবানদের মধ্যে একজন, যাই এতক্ষণ পর্যন্ত মানে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছে। ডেফিনেটলি আপনি এটা অ্যাপ্রিসিয়েট করেন, আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি, কনগ্রাচুলেশন। এবং আশা করবো আপনার লাইফে আমার ভিডিও দেখেন না দেখেন ব্যাপার না, কিন্তু আপনি যে ভিডিও দেখেন না কেন মনোযোগ দিয়ে দেখবেন, শেখার পরে ওইটা নিয়ে আপনি কাজ করা শুরু করবেন।
তো এখন দেখেন আমরা কিন্তু এখানে আমাদের চেকআউট পেজটা রেডি করে ফেলেছি এবং প্লেস অর্ডার করলে ইউজার তার অর্ডার করে ফেলবে। ওকে, তো এখন আমি একটু দেখাই। আমি এখানে নাম দিলাম ধরুন শুভ, ইমেল অ্যাড্রেস আছে, ফোন নাম্বার 01711123456 একটা কিছু দিলাম, অ্যাড্রেসের এখানে দিলাম মিরপুর, এরপর সিটি ঢাকা, এরপরে আমরা এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, এবার প্লেস অর্ডারে দিব। তাহলে কি হলো, নো শিপিং মেথড হ্যাজ বিন সিলেক্টেড। আচ্ছা, তো এই এররের জন্য আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা আবার আমাদের আমাদের ই-কমার্সের এখানে এসে আমরা শপিং এর এখানে চলে আসবো এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য আমরা এখানে একটা সেট আপ অ্যাড করবো। তো আমরা এখানে যাব এডিট এবং এটা আমরা দিয়ে দিব হচ্ছে একটা ফ্ল্যাট রেট এবং কন্টিনিউ করে দিই। এরপরে আমরা এটাকে নো ট্যাক্সেবল করে দিব এবং এটা কস্ট করে দিব হচ্ছে 120 টাকা। তারপরে আমরা এটাকে ক্রিয়েট অ্যান্ড সেভ করে দিব। তারপর আমরা এখান থেকে এটাকে ব্যাক করি। ব্যাক করার পরে এখানে আপনি কিন্তু চাইলে তখন আর আউটসাইড ঢাকা এটা না রাখলেও হয়। তো আমরা এটাকে এবার ডিলিটও করে দিতে পারি চাইলে এখান থেকে ডিলিট। আচ্ছা, তো তাহলে আমাদের এখানে দুইটা, একটা ঢাকার জন্য ডিফারেন্ট আর সবার জন্য ডিফারেন্ট। এরপরে আমরা এটাকে এখন যদি একবার রিফ্রেশ করি এবং এখন আমরা যদি এখানে ক্লিক করি এবং প্লেস অর্ডারে ক্লিক করি, আপনি দেখবেন আমার অর্ডারটা নিয়ে নিল। এবার আমরা যদি ই-কমার্সের এখানে যাই, অর্ডারে আমাদের এখানে একটা অর্ডার আসছে। এবার আমরা অর্ডারটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এখান থেকে এখন ইউজারের সব ইনফরমেশন দেখতে পারি, তার নাম, তার অ্যাড্রেস, তার ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার দেখতে পাচ্ছি, তার শিপিং অ্যাড্রেসও আমরা দেখতে পাচ্ছি। অর্ডার স্ট্যাটাস হচ্ছে প্রসেসিং। এখন আমরা সব দেখে ডিটেল দেখে আমরা যখন বুঝবো যে হ্যাঁ আমরা প্রোডাক্টটাকে পাঠাবো, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সে স্পোর্টস ব্যান্ড অর্ডার করেছে, তারপরে একটা পাওয়ার অ্যাডাপ্টার অর্ডার করেছে। তো সব কিছু দেখে আমরা যখন অর্ডারটাকে কমপ্লিট করে ফেলবো, আমরা যাকে এটা পাঠিয়ে দিব আমরা সিম্পলি এখান থেকে কমপ্লিটেডে ক্লিক করে এটা কমপ্লিট করে দিব। তাহলে ইউজার একটা মেইল পাবে যে অর্ডার কমপ্লিটেড, এরকম একটা মেইল পাবে। এরপরে আপনার প্রোডাক্ট সেল হয়ে গেছে। এবার আপনি যদি প্রোডাক্টে যান, প্রোডাক্টের অ্যানালিটিক্সে যান, এখানে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোডাক্ট সেল হয়েছে, কত টাকা সেল হয়েছে, একটা প্রোডাক্ট সোল্ড, একটা ভেরিয়েশন সোল্ড, হ্যাঁ, কোন প্রোডাক্ট সেল হয়েছে, কত ডিটেল, সব হিস্ট্রি আপনি এই ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন। মনে করেন আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি একটা কুপন অ্যাড করতে চান, আপনি মার্কেটিং থেকে কুপনে যাবেন। কুপনে যাওয়ার পরে হয়তো আপনি ঈদ অফার উপলক্ষে একটা কুপন দিবেন বা যে কোনো অফার, তো আপনি অ্যাড এ কুপন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি কুপনের একটা নাম দিবেন, ধরেন আপনি দিতে পারেন ঈদ 26, ধরেন 2025 সালের জন্য, বা আপনি ঈদের জন্য একটা ডিসকাউন্ট দিতে চাচ্ছেন 25, তাহলে ঈদ 25 কুপন কোড দিবেন। এরপর আপনি এখানে লিখে দিতে পারেন যে ঈদ অফার, এরপর এখানে আপনি দিলেন 25% অফ। এটা পুরোটা হচ্ছে কিন্তু আপনার উপর, এই নোটটা কিন্তু অন্য কেউ দেখবেন, এটা জাস্ট আপনি দেখবেন। এবার কার্ড ডিসকাউন্টে আপনি বলে দিতে পারেন যে পার্সেন্টেজ ডিসকাউন্ট 25% অফ, অথবা আপনি যদি বলেন যে না এটা পেইড একটা স্পেসিফিক ডিসকাউন্ট হবে যে 50 টাকা, 500 টাকা, 100 টাকা, সেটাও আপনি এখানে করতে পারবেন। এরপরে এখানে হচ্ছে আপনি এটা কবে এক্সপায়ার হবে সেই ডেটটা আপনি দিয়ে দিতে পারেন। এরপরে আপনি যদি ইউজার্স রেস্ট্রিকশনে যান, এখানে আপনি বলতে পারেন যে তুমি মিনিমাম 500 টাকার প্রোডাক্ট কিনলে এটা ডিসকাউন্ট কাজ করবে, এর আগে এটা করবে না। এরপরে আপনি প্রোডাক্টে বলে দিতে পারেন যে এই প্রোডাক্টের মধ্যে কাজ করবে। তারপরে আপনি বলতে পারেন যে ইন্ডিভিজুয়াল ইউজার্স অনলি, এটা অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিবেন, আদারওয়াইজ আপনার স্টোরে যদি অন্য কোনো কুপন থাকে মানুষ একই সাথে 2-3টা কুপন কোড ট্রাই করবে, এ কারণে এটা অবশ্যই টিক চিহ্ন দিবেন। এরপর আপনি এখানে পাবলিশ করে দিবেন। তাহলে আপনার ঈদ 25 এই কুপন কোডটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা যদি আবার একটু অন্য একটা প্রোডাক্টে যাই, ধরেন আবার শপে গেলাম, যাবার পরে আমার এখন মনে হয়েছে যে আমি এই প্রোডাক্টটা কিনবো, তো আমি এই প্রোডাক্টে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট করি, ভিউ কার্ট করি, তারপরে আমরা এই যে এখানে কুপন কোডের এখানে গেলে আমি এই ঘরে এখানেও কুপন কোড দেওয়া যায়, অথবা আপনি চেকআউট পেজেও কুপন কোড দিতে পারবেন। তাহলে দেখেন এই যে এখানে আমাদের কুপন কোড অ্যাপ্লাই হয়েছে। এবার প্রসিড টু চেকআউটে যাই, যাবার পরে আপনি চাইলে এখানেও হ্যাভ এ কুপন কোড দিয়ে দিতে পারেন আর কি। তো কুপন কোড দেওয়ার 2টা সুযোগই আছে। তো দেখেন এখানে কুপন কোড দেওয়ার কারণে 7,000 টাকার প্রোডাক্টে 1935 টাকা ডিসকাউন্ট সে পেয়ে এখন তার প্রোডাক্টের দাম এত। তো এভাবে আপনি কিন্তু আপনার ই-কমার্স স্টোরে কুপন কোড দিতে পারেন। এবার আসি আমরা আমাদের ওয়েবসাইটের যে ডিজাইনের পার্টটা, সেখানে আমরা আমাদের ওয়েবসাইটটা যদি ডিজাইন করতে চাই কিভাবে করব, এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটের আপনি কোন থিম ব্যবহার করছেন সেটার উপর। অনেক সময় থিমের কারণে আপনার ওয়েবসাইটের ডিজাইনের প্রসেসটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যায়। এই কারণে এটা পুরোপুরি একটা ভ্যারিয়েবল প্রজেক্ট আমি বলবো। ভ্যারিয়েবল মানে এক একটার ক্ষেত্রে এক এক রকম হয়। তো সেক্ষেত্রে আমার যে আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, এখন তো আপনি আমার চ্যানেলে আছেনই অলরেডি, তো আপনি এখান থেকে আপনি যদি ভিউ চ্যানেলে যান, টাকা পেতাম, আমি সেই টাকাটাকেও তো কোর্সে গেলে এই যে আমার যে কোর্স আছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন 101 কোর্স, এই কোর্স পরিচালিত। এবং এখানে গেলে আপনি এখানে যদি স্ক্রল করেন, আপনি এখানে দেখেন আমি ই-কমার্সের উপরে ক্র্যাশ কোর্স করেছি, এলিমেন্টের উপরে ক্র্যাশ কোর্স আছে, নো কোড রেস্টুরেন্ট ওয়েবসাইট,
নো কোর্স ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, তারপরে নো কোড ই লার্নিং ওয়েবসাইট। যদিও এটা 3 ঘন্টার হলেও এটার কিন্তু অনেক কিছু এখন নতুন আপডেট হয়েছে। আপনারা যদি চান যে আমি আমার এই যে ই লার্নিং ওয়েবসাইটটা alihossein.com এটা কিভাবে বানিয়েছি এটা সম্পর্কে একটা ভিডিও যদি আপনারা চান আমাকে কমেন্টে বলতে পারেন, আমি চেষ্টা করব ওই টপিকে একটা ভিডিও বানাতে। এরপরে আপনি কিভাবে ডোমেন ট্রান্সফার করবেন, মানে একটা আপনি যদি কেউ যদি এই পুরা ক্র্যাশ কোর্সটা মানে এই পুরা এই কোর্সটা কমপ্লিট করে, আমি শিওর যে সে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের বস হয়ে যাওয়া উচিত তার। কারণ এখানে আমি এত ইনফরমেশন দিয়ে শিখিয়েছি এবং দেখেন এক একটা 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 42 মিনিট, 2 ঘন্টা, হ্যাঁ, অনেক বড় বড় কিন্তু এক একটা কোর্স। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি আজাইরা সময় নষ্ট করে ভিডিও বড় করি না। যা যতটুকু ইনফরমেশন থাকে অতটুকু দিয়েই আমি এটা কাজ করি। আবার আপনি যদি আমার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কোর্সে যান সেখানে আপনি দেখবেন যে আমার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের এই যে কোর্সটা এটা হচ্ছে 25 ঘন্টার একটা কোর্স। এই যে দেখেন 25 ঘন্টা হচ্ছে ডিউরেশন এবং আরও বেশি হবে এখন হয়তোবা। তো এই যে কোর্সটা আছে এখানে গেলেও আপনি এখান থেকে একদম সিরিয়ালে শিখতে পারবেন প্রত্যেকটা জিনিস। তো যেটা আপনার কাছে সুবিধা মনে হয় আপনি সেটাই করতে পারেন। কোর্স পারচেস করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। ইউটিউব ভিডিও দেখলেই আপনি অনেক ভালোভাবে শিখতে পারবেন যদি আপনি চান। তো আমি আশা করছি যে কোনো কিছু খুব একটা বাদ যায়নি। মোটামুটি একটা ই কমার্স সেট আপ করার জন্য যা যা দরকার সব আপনি করতে পেরেছেন। ও আচ্ছা, আমরা কাস্টমাইজেশনটা নিয়ে কথা বলছিলাম, ভিডিও বন্ধ করার সুযোগ নেই এখানে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব কাস্টমাইজেশনে। যে থিমই ব্যবহার করেন আপনি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে যাবেন। তো এখানে কাস্টমাইজেশনে আসলে আপনি আপনার ওয়েবসাইটের যে কাস্টমাইজেশন সেটা আপনি এখানে করতে পারবেন। যেমন ধরেন এই যে হেডার, আপনার ওয়েবসাইটের টপ পেজ, মানে এই যে এই অংশটাকে আমরা হেডার বলি, যেটা হচ্ছে আপনি যে পেজে থাকেন। দেখেন আমরা এখন প্রোডাক্ট পেজে আছি, আমাদের এটা এরকম। আমরা যদি হোম পেজে যাই দেখবেন আমার এই অংশটা পরিবর্তন হয়নি। আমি কন্ট্যাক্ট পেজে গেলাম, আমার এই অংশটা পরিবর্তন হয়নি, এটাকে আমরা বলি হেডার। ওয়েবসাইটের যে নিচের এই অংশটা এটা প্রত্যেকটা ওয়েবসাইটে একই রকম থাকে, মানে প্রত্যেক পেজে, এই জন্য এটাকে আমরা বলি ফুটার। তো এই হেডার আর ফুটার আপনি পরিবর্তন করতে চাইলে যে হেডারে যাবেন, হেডার থেকে হেডার লেআউটে গেলে আপনি এখানে অনেকগুলো লেআউট আছে। দেখেন এই একটা লেআউট, এই আরেকটা লেআউট, এটাতে লোগোটা বাম পাশে থাকবে। এই আরেকটা লেআউট, এখানে আপনার হচ্ছে যে এরকম, এই আরেকটা লেআউট, এবং খুবই প্রিমিয়াম থিম আমি এখন দেখে বুঝতে পারছি। তো যেটা আপনার কাছে পছন্দ হয়, আমার কাছে এই লেআউটটা বেশি ভালো, না এটা না, এটা এই লেআউটটা মোটামুটি অনেক সুন্দর। তো এটা আপনি করতে পারবেন। ইভেন যে এরকমই হবে এরকম না, আপনি এটা এখানেও কাস্টমাইজেশন করতে পারবেন, যেটাকে ড্রাগ করে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এই কাজগুলো আপনি এখানে করতে পারবেন অনায়াসে। তো আমরা ধরেন এই লেআউটটাই এখানে চুজ করলাম, তারপর ব্যাক করার পর আমরা যদি এবার আবার ব্যাক করি টপ রো, হ্যাঁ, প্রত্যেকটা রোতে কোথায় কি সেটিং হবে এগুলো আপনি এখান থেকে কনফিগার করতে পারবেন। এরপর আমরা এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পর আমরা যদি এবার ফুটার এডিটে যাই, এই যে আমাদের ফুটার। তো ফুটারের জন্য আপনি এখান থেকে কিন্তু চাইলে যে টপ রো আছে, এই টপ রোর মধ্যে আপনি যদি কোনো কিছু হাইট বাড়াতে কমাতে চান বা কোনো কিছু করতে চান, বা আপনি এদের লেআউটটা পরিবর্তন করতে চান, এই যে লেআউটের সেটিং এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। প্লাস এখানে আপনি কোনো টেক্সট চেঞ্জ করতে চাইলে এগুলো তো টেক্সট চেঞ্জ করা কোনো ঘটনাই না, এগুলো আপনি করতেই পারবেন। এখানে ক্লিক করে আপনি এখানে লেখা শুরু করতে পারেন। ওকে, তো কাস্টমাইজেশন এখানে প্রত্যেকটা জিনিস আপনি এখানে আসলে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, কোনো সমস্যা নেই। আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।